Assalamu alaikum. Good evening from Bangladesh and good morning from America, USA. So, welcome everyone. Right career with right skills for information technology বিষয়ক আজকের একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিটি ইউনিভার্সিটির পক্ষ থেকে আজকে আমাদের সম্মানিত স্পিকার মোহাম্মদ মাহদিউজ্জামান ভাই, লিডার সলিউশন আর্কিটেকচার অ্যান্ড ফাউন্ডার ক্লাউড ক্যাম্প অফ বাংলাদেশ। তিনি দীর্ঘ প্রায় 30 বছর ধরে আইসিটি ইন্ডাস্ট্রির সাথে সরাসরি সম্পৃক্ত এবং গঠন করেছেন ক্লাউড ক্যাম্প বাংলাদেশ এবং ক্লাউড ক্যাম্পের মাধ্যমে তিনি এই সলিউশন বিষয়ক বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে যাচ্ছেন এবং নাসা স্পেস অ্যাপস, এটা পৃথিবীর অন্যতম একটা বড় প্রোগ্রাম, সেই নাসা স্পেস অ্যাপস এরও অন্যতম বিচারক হিসেবে পালন করে আসছেন। এবছরও নাসা স্পেস অ্যাপস এর বা মূল বাংলাদেশের পক্ষ যে পার্ট আছে সেই পার্টের পুরো বিষয়টাই দেখছেন আমাদের জামান ভাই। তো আজকের এই প্রোগ্রামের পুরো আলোচনাটাই করবেন আমাদের জামান ভাই। তো কিন্তু কি বিষয় আসলে আমরা এই টপিকসটা সিলেক্ট করলাম, একটা বিষয় হচ্ছে যে এই পোস্ট প্যান্ডেমিকের আগে কোভিড-19 যে সিচুয়েশন আমরা গত 6 মাস ধরে ফেস করছি, তার আগের পৃথিবীর সাথে এখন 6 মাস পরের পৃথিবী কিন্তু এখন মেলানো যাচ্ছে না। ইনফ্যাক্ট পোস্ট প্যান্ডেমিকটা যখন পুরোপুরি চলে যাবে আশা করি, এই তার পরের পৃথিবীর সাথে কিন্তু এখনকার বাস্তবতা কিন্তু আমরা মেলাতে পারবো না এই ক্যারিয়ার নিয়ে। তাই আইসিটি ইন্ডাস্ট্রিতে যে চেঞ্জেসটা আসছে সেই চেঞ্জেস বিষয়ক আসলে আমাদের এখন থেকেই প্রস্তুতি হতে হবে। তো সে কারণেই আজকে আমরা এমন একটা টপিকস আয়োজন করেছি, এটা মূলত আজকের প্রোগ্রাম আয়োজন করার পিছনে মুখ্য ভূমিকা আমি বলবো জামান ভাই, কারণ তিনি আসলে মূল প্রস্তাবটা দিয়েছিলেন যে আমরা এই ধরনের একটা প্রোগ্রাম সিটি ইউনিভার্সিটির জন্য আমরা কেন করতে পারি কিনা। এটা শোনা মাত্রই আপনি বুঝতেই পারছেন এর ধরনের একটি লোভনীয় অফার, যেখানে প্রেজেন্টেশন দিবেন জামান ভাই এবং আমার সিটি ইউনিভার্সিটির ছাত্র এবং শিক্ষকদের সামনে এই ধরনের একটা টেকনিক্যাল বিষয়, বর্তমান তথ্য প্রযুক্তির এই সময়ে অ্যামাজন দ্য লিডিং অফ অল ওয়েব সার্ভিসেস ইন দ্য ওয়ার্ল্ড, তিনি একটা প্রেজেন্টেশন দিবেন আমাদের সামনে। এরকম একটি লোভনীয় প্রস্তাব আর হয় না এবং তারপর পরই আমরা ফিক্স করে ফেলি এবং স্যারের সময় অনুযায়ী তিনি হয়তো 10 ঘন্টা পেছনে আছেন, আমরা সন্ধ্যায় আছি, তিনি সকালে আছেন। তো সুদূর আমেরিকা থেকে তিনি আজকে এই প্রেজেন্টেশন আমাদেরকে দিবেন। তার প্রেজেন্টেশনে যাওয়ার আগে আমি একটি ভিডিও দিয়ে আমি আজকের প্রোগ্রামটা শুরু করতে চাচ্ছি, যাতে আপামর জনসাধারণ সকল শিক্ষক শিক্ষার্থীর কাছে বর্তমান সময়ে অ্যামাজন ওয়েব সার্ভিস এবং কেন আমরা এই ক্লাউডের মতো এমন একটি বাস্তবসম্মত বর্তমান বিষয়কে কেন এত গুরুত্ব সহকারে দিচ্ছি সেই বিষয়ে আমি একটা ছোট্ট ভিডিও প্রেজেন্টেশন করি। আমাদের মূল আলোচক আজকে মাহাদিজামান ভাইয়ের কাছে যাবো। জামান ভাই যদি একটু অনুমতি দেন তাহলে আমরা এই ভিডিওটা একটু প্লে করতে পারি। অবশ্যই অবশ্যই, লেটস ডু ইট। থ্যাংক ইউ। AWS is the world's most comprehensive and broadly adopted cloud platform. Millions of customers trust AWS to power their infrastructure and applications. Organizations of every type and size are using AWS to lower costs, become more agile, and innovate faster. AWS provides on-demand delivery of technology services via the internet with pay-as-you-go pricing. You can use these services to build and run virtually any type of application without upfront costs or ongoing commitments. You only pay for what you use. AWS gives you more services and more features within those services than any other cloud provider. This makes it faster, easier, and more cost-effective to move your existing applications to the cloud and to build anything you can imagine. From infrastructure technologies like compute, storage, and databases, to emerging technologies such as machine learning and artificial intelligence, data lakes and analytics, and Internet of Things. Building on AWS means you can choose the right tool for the job. For example, AWS offers the widest variety of databases that are purpose-built for different types of applications. With AWS, you can leverage the latest technologies to experiment and innovate more quickly. We are continually accelerating our pace of innovation
to invent entirely new technologies you can use to transform your business. Like pioneering the serverless computing space with the launch of AWS Lambda, which lets developers run their code without provisioning or managing servers. And AWS built Amazon SageMaker, a fully managed machine learning service that empowers everyday developers and scientists to use machine learning without any previous experience. We are constantly expanding our global network of AWS regions, so you can access AWS services to build and run your applications from anywhere in the world. Each of these regions has multiple availability zones that are physically separated from each other and connected by low latency, high throughput, and highly redundant networking. This makes it easy to design and operate applications that are scalable, fault tolerant, and highly available. Our infrastructure is built to satisfy the security standards of the most risk-sensitive organizations. You also have access to the AWS Partner Network, which has thousands of systems integrators who specialize in AWS services, and tens of thousands of independent software vendors who adapt their technology to work on AWS. With the largest community of customers across every industry, AWS has unmatched experience and operational expertise you can depend upon for your most important applications in every imaginable use case. এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের প্রধান বক্তা মাহাদিউজ্জামান ভাই, লিডার সলিউশন আর্কিটেক্টর, অ্যামাজন ওয়েব সার্ভিসেস। থ্যাঙ্কস শাফায়েত ভাই, এবং থ্যাঙ্কস অল দ্য স্টুডেন্টস আজকে সময় করার জন্য। আই থিঙ্ক দিস ইজ ভেরি ভেরি ক্রিটিক্যাল। আমরা যখন টেকনোলজি ক্ষেত্রে যাই, আমাদের দেখা যায় যে রাইট ক্যারিয়ারটা কি হবে এটা বুঝতে বুঝতে আমাদের অনেক সময় লেগে যায়। সো আই এম গোনা স্টার্ট রাইট দেয়ার। দেখা যায় বাংলাদেশে অনেকে ফ্রিল্যান্সিং করে, তাই না? ফ্রিল্যান্সিং মানে কি, আমি ফাইবারের সাইটে গেলাম আর ফাইবার টাইপের সাইটে গেলাম, যে আমি একটা ওয়ার্ডপ্রেস বানিয়ে দিলাম, আই গেট $5, $10, $15, $20, $100, $500, হ্যাঁ, এরকম। সো হুইচ ইজ গুড, বাট দ্যাটস, আমার মনে হয় না দ্যাট ইজ অ্যাকচুয়ালি সুটেবল ফর মোস্ট অফ দ্য কম্পিউটার সায়েন্স স্টুডেন্টস, বিকজ ওইটা তো যে কেউ, আমি যদি ছোট একটা ক্লাস করে ইউটিউবে একটা ভিডিও দেখে সাথে সাথে আমি এটা শিখতে পারতেছি এবং করতেছি, দ্যাট উড বি মোর অর লেস ওয়েস্ট অফ টাইম আমাদের যারা কম্পিউটার সায়েন্স আছে। কেন আমি বলি, এখন যদি আমি যে সময়টা স্পেন্ড করবো এইগুলা বানানোর জন্য, তাহলে আমি আই ক্যানট অ্যাকচুয়ালি লার্ন দ্য নিউ থিংস দ্যাট আই ক্যান ডু ফর, মানে বড় বড় জিনিসগুলা। কি ধরনের জিনিস আমি বলতেছি, এখন একটা সাইট যদি আমি বানিয়ে দেই, এসইও করি বা এই টাইপের যদি কোনো কাজ করি, দেখা গেল আমি $5 থেকে $10 ঘন্টায় পাবো ম্যাক্সিমাম। এর চেয়ে বেশি পাওয়া খুব কঠিন, কারণ এই মার্কেটটা অনেক বড় এবং অনেক কম্পিটিটিভ। কিন্তু কম্পিউটার সায়েন্সের যে এলিমেন্ট গুলো আছে, যেমন একটু আগে যে এডব্লিউএস এর ভিডিওটা দেখলাম, আমি যদি সার্ভারলেস কম্পিউট করি, আমি যদি মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, এই টাইপের কম্পোনেন্টস গুলো নিয়ে যদি আমি কাজ করি, দেখা যাবে যে আমি $50, মানে 10 গুণ বেশি, বা কমপক্ষে 10 গুণ বেশি আমি পাবো শুরু করার জন্য। এবং কিছুদিন করতে করতে আই বিকাম সাচ এন এক্সপার্ট, কারণ আমার তো অলরেডি ফাউন্ডেশনটা আছে, আমি অলরেডি জানি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলতে কি বোঝায়, ডিসক্রিট ম্যাথ বলতে কি বোঝায়, অ্যালগোরিদম বলতে কি বোঝায়, আই নো দোজ থিংস অলরেডি। হ্যাঁ, সো ওই ফাউন্ডেশনটা যেহেতু আমার আছে, এখন আমি যদি এই টুলগুলা শিখি, এই টেকনোলজিগুলো শিখে ফেলি, তাহলে সুবিধাটা কি, আই ক্যান এক্সিলারেট খুবই তাড়াতাড়ি, আমি আমার জার্নিটা এমন জায়গায় নিয়ে যেতে পারবো দ্যাট বিকামস এ রিয়েল ক্যারিয়ার, মেক্স এ বিগ ডিফারেন্স। আচ্ছা, শুধুমাত্র এটা হলো টাকার দিক থেকে, তার মানে আমি 5 গুণ 10 গুণ বেশি টাকা পাচ্ছি। কিছুদিন পরে দেখা যাবে যে একটা টেকনোলজি চেঞ্জ হয়ে আরেকটা টেকনোলজিতে আসলো, আমার সুবিধাটা হবে কি, আই ক্যান ভেরি ইজিলি ট্রান্সফর্ম, আমার নিজেকে খুব সহজে বদলে ওই নতুন টেকনোলজিটাতে নিয়ে যেতে পারবো। এগুলো তো খুব ভালো কথা। তাহলে বিজনেসের বেনিফিটটা কি, আমি যাকে করে দিচ্ছি তার বেনিফিটটা কি? তাদের বেনিফিটটা হলো আরো বেশি। আমি কয়েকটা জিনিস দেখাবো কিছুক্ষণের মধ্যে, আমি স্ক্রিন শেয়ার করব। তাদের বেনিফিটটা হলো, আগে আমার একটা সফটওয়্যার ডেভেলপ করতে আমার 3 মাস, 6 মাস, 1 বছর সময় লাগতো।
এখন আমি ঘন্টায় ঘন্টায় সফটওয়্যার ডেভেলপ করতেছি, ঘন্টায় ঘন্টায় আমি নতুন ফাংশন, নতুন ফিচার্স এবং নতুন নতুন ফাংশনালিটি এগুলো রিলিজ করতেছি, ইভেন নতুন নতুন অ্যাপও রিলিজ করে দিচ্ছি। সো আমি যদি এটা 1 ঘন্টায় করতে পারি, তার মানে আমার বিজনেসের জন্য এটা তো অনেক বড় একটা বেনিফিট হয়ে গেল না? সো ফান্ডামেন্টালি ইট মেক্স এ বিগ ডিফারেন্স। আমাদের ক্যারিয়ারের জন্য একটা বড় ডিফারেন্স, আমাদের বিজনেস যাদের জন্য আমরা কাজ করব বা যে ব্যবসাতে আমরা হেল্প করব তাদের জন্য মেক্স এ বিগ ডিফারেন্স। এবং দ্য থার্ড এন্ড মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, যারা ইউজার আছে তাদের জন্য এটা আরো বড় একটা ডিফারেন্স মেক করে। কারণ ইউজারদের জন্য কিন্তু আমাদের দরকার হলো তাদের যখন যেটা দরকার তখন সেটা, এবং আমি এটা নিয়ে বেশ ডিটেইল কথা বলবো। আচ্ছা, এইটা করার জন্য আমরা যখন একটা ক্যারিয়ার গ্রো করতেছি, দিস ইজ এ প্রফেশন, দিস ইজ এ ক্যারিয়ার আমরা গ্রো করতেছি, এর জন্য আমার কিছু ফাউন্ডেশন দরকার আছে। সো আই এম গোনা স্টার্ট দেয়ার ফার্স্ট। ফাউন্ডেশনের জন্য আমি যেটা বলি, আই নিড 3টা জিনিস, আমার 3টা জিনিস দরকার। একটা হলো উই নিড টু লার্ন হাউ টু লার্ন, উই নিড টু লার্ন হাউ টু থিঙ্ক, এন্ড উই নিড টু লার্ন হাউ টু স্কেল। এই 3টা জিনিস। তার মানে আমাদের শিখতে হবে কিভাবে শেখা দরকার। আগে আমরা কিভাবে শিখতাম, ইভেন 10 বছর আগে আমরা বই পড়ে শিখতাম। উই হ্যাভ টু টেক এ স্কুল, উই হ্যাড টু অ্যাকচুয়ালি go to a specific curriculum we needed to follow. Class 1 we needed to learn ABCD, we needed to learn all those things, then we learn how to write a sentence, তারপর একটা paragraph, we learned all those things. It's a sequential এবং methodical, that এটা 1 বছরের একটা লম্বা প্রসেস। হ্যাঁ, that's not the case anymore. Now learning is micro skill development, meaning that I have to develop one particular skill. আমার একটা স্কিল দরকার, আমি এটা ভালো মতন বুঝিয়ে বলবো কারণ this is very important, and I just focus on that skill, make myself the best in that skill, meaning it's a very specialized, sorry for that, very very specialized একটা learning mechanism. So that makes a very big difference, really really big difference. কেন? Because if we are not learning the skill, আমাদের এত বেশি জিনিস যে we cannot focus on these things এবং we're not good at anything. Okay, we're never going to be good at anything. Where can I learn? I can go to YouTube, I can learn. So তার মানে কি, I need a particular skill. Let's say এই স্কিলটা হলো what is AWS? What do they do? I go to YouTube, I watch a video, I learn. So whenever I need something, right away I go and I learn. And that's a very big thing, I would say. One big component on that, if I cannot learn when I need it, আমার যখন দরকার তখন যদি এটা শিখতে না পারি, তাহলে ওই শিক্ষাটার কোনো ভ্যালু নাই। বিকজ এই মুহূর্তে আমার যেটা দরকার সেটা শিখতে হবে, 2 দিন পরে এটা আর দরকার নাই আমার, I don't need that anymore. কারণ আমার তখন কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস আমার দরকার, কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস দরকার আমার। তার মানে ওই যে আগের জিনিসটা যেটা যখন দরকার ছিল তখন শিখতে হবে, এবং যতটুকু দরকার ছিল ততটুকু শিখতে হবে, এটা। সো দিস ইজ, এটা কিন্তু মনে হচ্ছে একটা হাইপোথেটিক্যাল কথা, বাট দিস ইজ গোনা বি রিয়েলি ইম্পর্টেন্ট, স্পেশালি ফর কম্পিউটার সায়েন্স এন্ড আইটি প্রফেশন। টেকনোলজি এত দ্রুত এত বেশি চেঞ্জ হচ্ছে, আমাদের সবারই শিখতে হবে কন্টিনিউয়াসলি নতুন জিনিস, নতুন 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 জিনিস শিখতে হবে। তার মানে কি, আমার ফার্স্টটা করতে হবে আমি কিভাবে এই নতুন জিনিসগুলো সবসময় শিখতে পারি। সো দিস ইজ এক্স্যাক্টলি ওয়ার উই নিড টু ফোকাস অন। সো উই নিড টু নো হাউ টু লার্ন। শিক্ষাটা কিভাবে হয় সেটা আমাদের নিজেদের শিখতে হবে। এবং শেখাটা কিভাবে হয়, ইউটিউবে যেতে পারি, ইউডেমিতে যেতে পারি, কোর্সেরাতে যেতে পারি, গুগলে যেতে পারি, বই ডাউনলোড করে পড়তে পারি। সো দিস আর মাইক্রো স্কিল। একটা স্কিল দরকার, স্কিলটা শিখবো, পারফেক্ট করবো, দেন নেক্সট স্কিল, নেক্সট স্কিল, নেক্সট স্কিল, একটার পর একটা শিখতে থাকবো। সো উই ডোন্ট হ্যাভ টু এই যে একটা মেথডিক্যাল ওয়েতে যায়, একটা সিকোয়েন্সিয়াল ওয়েতে না, আমরা প্যারালাল লার্নিংতে চলে যাচ্ছি। আচ্ছা, দেন সেকেন্ড থিং হলো উই নিড টু লার্ন হাউ টু থিঙ্ক। আগে যেমন আমরা কি করতাম,
কম্পিউটার সায়েন্সে হোক আর অন্য যেখানে হোক, আমরা শিখতাম হলো শেখার একটা কেউ একজন আমাকে বলে দিবে যে এইটা পড়ো, কেউ একজন আমাকে বলে দিবে এটা তোমার বিজনেসের আমার এইটা রিকোয়ারমেন্ট, তুমি এই জিনিসটা কোডে লিখে দাও। দ্যাট দোজ ডেজ আর ওভার। ওইটাকে এখন আর কেউই বলে দিবে না। তার মানে আমাদের নিজেদের চিন্তা করে বের করতে হবে যে আমরা কি জিনিস নিয়ে কাজ করব, কিভাবে কাজ করব, কতটুকু কাজ করব। দ্যাট মেক্স এ ভেরি বিগ ডিফারেন্স, ভেরি ভেরি বিগ ডিফারেন্স। কেন আমি বলি, আগে দিত যেটা কম্পিউটারের সফটওয়্যারের একটা রিকোয়ারমেন্ট ডকুমেন্ট, এসআরডি, সফটওয়্যার রিকোয়ারমেন্ট ডকুমেন্ট, অথবা ফাংশনাল রিকোয়ারমেন্ট ডকুমেন্ট, অথবা বিজনেস রিকোয়ারমেন্ট ডকুমেন্ট, ইউ গেট দোজ। একটা লেখা থাকতো একটা কাগজে, বিরাট একটা বইয়ের মতন দিত। এটা লিখতেও লাগতো 3 মাস, তারপরে দিল, দেওয়ার পরে 1 মাস লাগলো আমার এটা ডাইজেস্ট করতে, বুঝতে, তারপরে 6 মাস লাগবে এই জিনিসটা বানাইতে, 1 বছর চলে গেল। ইউ ক্যানট ডু দ্যাট। আমাদের এখন নিজে থেকে চিন্তা করতে হবে যে আমাকে কি বলতেছে। সো কিভাবে এখন রিকোয়ারমেন্ট দেয়, আমাদের একটা মিটিং হবে, 2 জন মিলে বলবে যে আচ্ছা আমার এই জিনিসটা দরকার, আমি চাচ্ছি, হ্যাঁ এটা তো খুবই ভালো, মানুষজন তো এরকম করে লগ ইন করে, কিন্তু আমার বেশিরভাগ ইউজার হলো ফেসবুকে, ফেসবুকের ইন্টিগ্রেশন দিতে হবে লগ ইনের জন্য, ইউজার নেম পাসওয়ার্ড বা ফোন নাম্বার ইউজ করতে পারবে না, কারণ বাংলাদেশের ফোন নাম্বার আর আমেরিকার ফোন নাম্বার আলাদা। সো আমার দরকার ফেসবুক ইন্টিগ্রেশন। ওইটা বলার সাথে সাথে, ওই বললো তো, বলার সাথে সাথে আমি এটা করে ফেলতে হবে। সো আই গেট দ্যাট রিকোয়ারমেন্ট, আই ফিনিশ ইট, ডান। অথবা বললো যে আমার এমন একটা অ্যাপ্লিকেশন দরকার, এটার মধ্যে এই ধরনের জিনিসগুলা দরকার, খালি বলবে না যে এইটা দিয়ে করো এই রিকোয়ারমেন্ট, না না না, আমার দরকার হলো একটা ট্রানজ্যাকশনটা প্রসেস করা। আমি মানুষের কাছ থেকে টাকা নিব, টাকা নেওয়ার অনেক ধরনের উপায় থাকতে পারে, সেভাবে আমি টাকা নিতে চাই। তখন আমরা যারা সফটওয়্যার ডেভেলপার বা কম্পিউটার সায়েন্সে যারা আছি, তাদের কাজ হলো যে ওকে গুড, আমি চিন্তা করে দেখি এটা যদি বাংলাদেশে হয় তাহলে আমার বিকাশ লাগবে, এটা যদি আমেরিকাতে হয় তাহলে আমার পেপাল ইন্টিগ্রেট করতে হবে, এবং ক্রেডিট কার্ড ইন্টিগ্রেশন দরকার আছে, অথবা আমার বাংলাদেশে যেমন ইউপে অন্যান্য জিনিসের সাথে ইন্টিগ্রেশন দরকার আছে, অথবা এসএসএল কমার্সের সাথে। তো আমার নিজের চিন্তা করে বের করতে পারে কি জিনিসটা। এই চিন্তা করার মেথোডোলজিটা কিভাবে আমি শিখবো, যেমন লার্ন টু লার্নে আমরা বললাম কোত্থেকে শেখা যায়, টুলগুলা কি আছে, লার্ন টু থিঙ্কের যেমন একটা হলো ডিজাইন থিঙ্কিং, ডিজাইন থিঙ্কিং একটা মেথড আছে, সেইভাবে আমি নিজেকে শিখতে পারবো। তার মানে কি, ডিজাইন থিঙ্কিং মেথডটা ভেরি সিম্পল। এটা স্ট্যামফোর্ডের একটা 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 ইনিশিয়েটিভ বলা যেতে পারে, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে খুবই সহজভাবে ইনোভেশন বা এই জমানার কোম্পানি অর্গানাইজেশন গুলার কোম্পানিগুলা কিভাবে নিজেদেরকে রেলেভেন্ট রাখতে পারে। এই ডিজাইন থিঙ্কিং ফোকাসটা হলো রিয়েলি কাস্টমার ফোকাস। কাস্টমার ফোকাস মানে কি, এন্ড ইউজার ফোকাস। ইউজার ফোকাস মানে কি, যে ব্যবহারকারীর উপরে ফোকাস করা। তার মানে আমি যদি একটা সফটওয়্যার বানাই, আমি একজন সফটওয়্যার ডেভেলপার হিসেবে বানাবো না, আমি একটা সফটওয়্যার বানাবো যে ইউজ করবে। এটার পার্টিকুলার এক্সাম্পল খুবই সহজ, ফেসবুক। আমাদের গ্রামে আমার দাদা নানারা ফেসবুক ব্যবহার করতে পারে, বাচ্চারাও ফেসবুক ব্যবহার করতে পারে, সবাই ব্যবহার করতে পারে, শিক্ষিত অশিক্ষিত সবাই ব্যবহার করতে পারে। এটার জন্য কি ফেসবুকে কি ট্রেনিং দিছিল গত 6 মাস যাবত কাউকে? নো, কাউকেই কোনো ট্রেনিং দেয়নি। তার মানে তারা চিন্তা করছে যে এইরকম যদি ব্যবহারকারী হয়, এটাকে বলে এমপ্যাথি, এই ব্যবহারকারী এই জিনিসটা কিভাবে ব্যবহার করে, সেইভাবে আমরা যারা সফটওয়্যার ডেভেলপার আছি তারা এই সফটওয়্যারটা বানাতে হবে। তার মানে উই হ্যাভ টু স্টার্ট থিঙ্কিং। এই মেথডটার জন্য আরো একটা জিনিস দরকার, যে আমাদের প্রচুর পরিমাণ বই পড়তে হবে। উই নিড টু ডেভেলপ আওয়ারসেলফ, আমাদের নিজেদেরকেই বড় করতে হবে। হ্যাঁ, সো উই নিড টু থিঙ্ক। প্রতিদিনই আমাদের চিন্তা করতে হবে, আগে যতটুকু চিন্তা করতাম তার চেয়ে বেশি। প্রতিদিনই আমাদের কিছু এটারে আমরা বলি গ্লাস সিলিং, যে দেখা গেল আচ্ছা আমি একটা সফটওয়্যার বানাবো, এটা খুবই ক্ষুদ্র পরিসরে থাকে, এইটারে আমরা গ্লোবাল পরিসরে পৃথিবীর বাইরে করে ফেলতে পারি। আমরা যদি দেখি বাংলাদেশের বাইরে যে আইটি কোম্পানিগুলো আছে, অ্যামাজন, গুগল, মাইক্রোসফট, অ্যাপল, ফেসবুক, all these companies are so big. আমাদের কোম্পানিগুলো কেন এত বড় হতে পারতেছে না? We have to think first very big, very large. এবং যখনই আমরা ওইটা চিন্তা করে বের করে ফেলবো, then
we can be big as well. তার মানে আমাদের সবার চিন্তা করার ক্ষমতাটা বাড়াতে হবে খুব তাড়াতাড়ি। আচ্ছা, so we need to learn how to think. এটা হলো 2 নাম্বারটা। 3 নাম্বারটা হলো learn to scale. We can never do it by ourselves. We need a lot of people, a lot of tools, and a lot of skills to do everything. So, meaning we need to learn how to scale. আমি একটা কাজ করব, আমি যদি একা করি সেটা আমি ওই একাই করতে পারবো এবং এক ধরনেরই চিন্তা করতে পারবো, বাট আই হ্যাভ টু ইনক্লুড এন্ড ডাইভার্সিফাই মাইসেলফ। That makes a really, really big difference, especially if you are a professional, you wanted to build the right career, you need to know how to scale. You need to learn how to scale. So scale এর সবচেয়ে বড় বেনিফিটটা কি? I need to include people who does not think like me. মানে আমার মানুষজনকে অ্যাড করতে হবে যারা আমার মতো চিন্তা করে না, কারণ একই রকম চিন্তা হলে that would be the same thing. This is called diversity and inclusion. This is a very big thing এই মুহূর্তে পুরো পৃথিবীতেই। কোম্পানি, আমাজনের মতো কোম্পানি সবসময় ডাইভার্স ক্যান্ডিডেটদেরকে খুঁজে। আগে আমরা দেখা গেল যে ও একই রকম যারা খুবই সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং খুব বেশি জানে তাদেরকেই আমরা শুধু হায়ার করব। নট নেসেসারিলি এনিমোর। ইয়েস, তাদেরকে তো হায়ার করব, তার পাশাপাশি আমার অন্য ধরনের চিন্তা করে যারা ডিসেবল, আমরা তাদেরকে হায়ার করব, কারণ দে হ্যাভ স্পেশাল নিডস। দেখা গেল সে অন্ধ, দেখতে পাচ্ছে না, এখন তাকে যদি আমার সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য তাকে যদি আমি ইনক্লুড করতে পারি, অনেক সময় কিন্তু আমরা তাদেরকে ইনক্লুড করতে চাই না, মনে হয় তাদের ল্যাক অফ থিংস, বাট উই হ্যাভ টু স্টার্ট ইউজিং দ্য পাওয়ার অফ থিংস। সো যে দেখতে না পারে সে সফটওয়্যারটা অ্যাপ্লিকেশনটা এমন ভাবে বানাবে যত অন্ধ আছে তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে। যে শুনতে না পারে, যার হাত নেই, অথবা যে অটিস্টিক, দে আর গোনা বি থিংকিং, অথবা যে আমাদের ভাষাই জানে না হয়তো। So if we start including all those people, we're gonna be scaling so much, it is unbelievable. এভাবে অনেক বড় হওয়া যায়। তার মানে আমি 3টা ফাউন্ডেশনের কথা বললাম very quickly. We need to learn how to think. We need to learn how to learn. আমাদের শিখতে হবে কিভাবে শেখা যায়, আমাদের শিখতে হবে learn how to think, শিখতে হবে কিভাবে চিন্তা করা যায়, এবং শিখতে হবে কিভাবে আমাদেরকে স্কেল করা যায়, আমাদেরকে বড় করা যায়। অল 3 of them আমি কিছু টুল দিয়ে দিলাম, যে শেখার টুলগুলা কি, আমাদের যখন যে স্কিলটা দরকার হবে সেটার সাথে সাথে আমার এক্সপার্ট হয়ে যেতে হবে। দ্যাটস কাইন্ড অফ লাইক ফাউন্ডেশন। এটার জন্য আমি ইউটিউবে যেতে পারি, ইউডেমিতে, কোর্সেরাতে, wherever there is a lot of tools, অথবা ভেন্ডর, যেমন আমাজনের কিছু শিখতে হলে AWS এ যেতে পারি, তাই না, সাইটে শিখবো। 2 নাম্বার জিনিস, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, কিভাবে চিন্তা করতে হয়। চিন্তা করার জন্য আমাদের অনেক বই পড়তে হবে উইদাউট এ কোয়েশ্চেন, এবং কিছু স্পেসিফিক মেথড আছে যেমন ডিজাইন থিঙ্কিং, এই মেথডগুলো আমাদের খুব ভালো মতন শিখতে হবে। আমরা যদি কেউ বিজনেস খুলতে চাই, আমাদের বিজনেস মডেল ক্যানভাস একটা মেথড আছে, সেইটা আমার খুব ভালো মতন জানতে হবে। সো দিস ইজ লাইক এ রিয়েলি রিয়েলি ক্রিটিক্যাল কম্পোনেন্টস। ওকে, নাম্বার 3 এইটা হলো লার্ন হাউ টু স্কেল। আমাদের সাথে একটা বড় টিম বানাতে হবে, যে টিমে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আসবে। আবার যখন আমরা স্কেল করব, দেখা গেল অনেক বড় টিম হলে কিন্তু আমরা কোনো কাজ করতে পারবো না। এটারে আমরা বলি সাধারণত 2 পিৎজা টিম, বা আমরা বলতে পারি যে এক থালা মুড়ি খেতে পারে এই কয়জনের টিম। হ্যাঁ, মুড়ি চানাচুর। তার মানে কি, ইট শুড নট বি মোর দেন 3 to 6 পিপল। 3 থেকে 6 জনের বেশি এক টিমে থাকতে পারবে না। অনেক বড় হবে কিন্তু টিমে অল্প কিছুর বেশি থাকতে পারবে না, যাতে কাজটাও আমাদের শেষ করতে হয়। সো ভেরি গুড। সো দ্যাট নাও আই নো যে আমার ফাউন্ডেশনটা কি দরকার। উই নিড টু লার্ন হাউ টু লার্ন হাউ টু থিঙ্ক, লার্ন হাউ টু স্কেল। এটা হলো ফাউন্ডেশন। নাও লেটস টক অ্যাবাউট টেকনোলজি গুলো আমার কি দরকার হবে, কি টেকনোলজি আমি শিখতে পাচ্ছি। হ্যাঁ, there is a lot of things that we need to do over there. আমরা টেকনোলজির ক্ষেত্রে ফাউন্ডেশন আমাদের কিন্তু ইউনিভার্সিটিতে হয়ে গেছে। এখন আমাদেরকে, আমি বলবো সেকেন্ড ইয়ার, যারা সফোমরে আছি বা সেকেন্ড ইয়ারে আছি, আমাদের শেখা শুরু করতে হবে ইমিডিয়েটলি যে
কিভাবে নতুন টেকনোলজি 5 বছর পরে কোন টেকনোলজিটা থাকবে সেটা। দ্যাটস হোয়াট উই নিড টু লার্ন। মানে আমাদের এইটা শেখা শুরু করতে হবে এখন থেকে 5 বছর পরে, অথবা এখন এই টেকনোলজিটা শুরু হয়েছে কিন্তু 5 বছর পরে এটার অনেক স্কেল হবে। I'll talk about specific technologies right there. So এগুলো হবে গিয়া যে ক্যারিয়ারের জন্য মুভ। তা কোন ক্লাস থেকে কখন থেকে আমরা শুরু করব? অ্যাবসলিউট লেট টাইম হলো সেকেন্ড ইয়ার ইউনিভার্সিটিতে। আমার এখন আমি আমেরিকাতে দেখছি ক্লাস 2 থেকে শেখানো শুরু করে কোডিং, প্রোগ্রামিং শিখতেছে ক্লাস 2-তে, ক্লাস 2-র বাচ্চারা। তার মানে বাই দ্য টাইম তারা স্কুল শেষ করবে তারা অলরেডি ভালো প্রোগ্রামার হয়ে যাচ্ছে। বাই দ্য টাইম কলেজ ইউনিভার্সিটি শেষ করবে দে উড বি ভেরি রেডি, তাই না? অ্যাবসলিউট লাস্ট টাইম সেকেন্ড ইয়ার থেকে আমাদের এগুলো শিখতে হবে। কিভাবে শিখতে হবে? উই নিড টু ফিগার আউট কারা মার্কেট লিডার। ক্লাউডে কারা মার্কেট লিডার? 3টা কোম্পানি আছে, আমাজন, গুগল, মাইক্রোসফট। শুধু এই 3টাতে ফোকাস করলেই হবে, আর কোনো দিকে ফোকাস করার কোনো দরকার নেই। ইনফ্যাক্ট ফোকাস করাটা আমাদের জন্য লস হবে, ওই সময়টা লস হবে। আরো অনেক কোম্পানি আছে, যেমন ডিজিটাল ওশেন আছে, আলিবাবা আছে, IBM আছে। there is a lot of companies, we can learn a lot of things. কিন্তু আমরা যদি রাইট ক্যারিয়ারটা আমরা গড়তে চাই, এখন ক্যারিয়ারটাই হলো ক্লাউড কম্পিউটিং। আমি ক্লাউড নিয়ে আরো কথা বলবো। সো কি ধরনের টেকনোলজি কাদের গুলো শিখবো? এই 3টা গ্রুপ, আমাজন, গুগল, মাইক্রোসফট। আমাদের ক্যারিয়ারের জন্য, আমরা যারা কম্পিউটার সায়েন্সে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ যারা আছি তাদের জন্য স্পেসিফিকলি হলো আমাজন, গুগল এবং মাইক্রোসফট। তার মানে আমার জানতে হবে এরা কি কি করতেছে, এদের রোড ম্যাপ কি, নতুন কি রিলিজ করলো। প্রতিদিন নতুন নতুন প্রোডাক্ট রিলিজ হচ্ছে। আমাজন গত বছর 2000 নতুন প্রোডাক্ট রিলিজ করছে। সো আমরা জানতে চাইলে এই 3টার বাইরে যদি অন্য কিছু ফোকাস করি, এই 3টাও জানা হবে না। সুতরাং জাস্ট নিড টু ফোকাস অন দিস থিংস, যে তারা কি করতেছে, কেন করতেছে, সেটা আমাদের জানতে হবে খুব ভালো মতো। ওকে, যদি আমরা বলি যে কেন এই 3টা কোম্পানি, গার্টনার নামে একটা অ্যানালিস্ট আছে, পৃথিবীর সবচেয়ে বড় অ্যানালিস্ট আইটির জন্য, ইনফরমেশন টেকনোলজি, তথ্য প্রযুক্তির জন্য, গার্টনার, GRTNAR। গার্টনারের একটা জিনিস ওরা বলে ম্যাজিক কোয়াড্রেন্ট। ম্যাজিক কোয়াড্রেন্টটা কি জিনিস? তারা করে কি, শ্রেষ্ঠ জিনিসগুলো ওখানে নিয়ে আসে। এদের PhD আছে, দে আর বিগেস্ট থিং। তারা এই ইন্ডাস্ট্রিতে তারা হলে গিয়ে সবচেয়ে বড়, এবং তারা সবকিছু মোটামুটি বলা যেতে পারে ভালো মতন রিসার্চ করে বের করে যে সবচেয়ে বড় কোম্পানি কোনগুলা। ওই ম্যাজিক কোয়াড্রেন্টের মধ্যে বিভিন্ন জায়গায় প্লেস করে। টপ রাইট কর্নার, 4টা কোয়াড্রেন্ট মানে কি 4টা বাক্স আছে। টপ রাইট কর্নারে যারা আছে, মাইক্রোসফট, গুগল, আমাজন, এই 3টা কোম্পানি আছে টপ রাইট কর্নারে। সুতরাং সবচেয়ে বড় 3টা কোম্পানি, আমরা 3টা কোম্পানি দিয়ে আমরা শেখা শুরু করব। মোটামুটি এই 3টা কোম্পানি কিন্তু কাছাকাছি আছে। আমাজন অনেক বেশি আগে আছে এদের তুলনায়, কারণ অনেক আগে তারা শুরু করছে 2001 সাল থেকে। সো দিস ইজ 2006 সালে আমাজন প্রতিষ্ঠা হয়েছে। তার মানে একটা স্টোরেজ সার্ভিস দিয়ে, এবং বাকিরা আসছে আরো পরে। বাট রিগার্ডলেস অফ দ্যাট ফ্যাক্ট, এই 3টা কোম্পানি হলো মার্কেট লিডিং। সুতরাং এই 3টা কোম্পানির সার্ভিসে আমার ফোকাস করতে হবে। হ্যাঁ, আমি কিন্তু খুবই মেথডিক্যালি সবাইকে বলে দিব কিভাবে রাইট ক্যারিয়ার, রাইট স্কিল ফর ইউ, হুইচ ইজ গোনা বি রাইট টু লার্ন। হ্যাঁ, সো কি কি জিনিস তোমার করা দরকার, কোথায় ফোকাস করা দরকার, কোন কোম্পানি, কোন অর্গানাইজেশন গুলা, চারিদিকে না বিভিন্ন জিনিস না দেখে। কারণ আমি দেখতে পারি যে ওয়ার্ডপ্রেস শিখতে পারি, বা আই এম নট সেইং ওয়ার্ডপ্রেস ইজ ব্যাড, এটা কিন্তু কারো মনেই একদম কোনো থাকা উচিত না। ওয়ার্ডপ্রেস ইজ ওয়ান অফ দ্য অ্যামেজিং প্রোডাক্ট। ইনফ্যাক্ট ওয়ার্ডপ্রেস রানস ইন আমাজন, Drupal, WordPress, Joomla, these are very good products, no question about that. So put that products on the side, but you need to learn foundational element that actually transform business টাকে transform করার জন্য। এগুলো হলো CMS টাইপের সলিউশন। সো এগেইন দ্যাটস ওয়াই আমি বারবার ওয়ার্ডপ্রেস ইউজ করতেছি, তো মানুষজন মনে করতে পারে তাহলে কি উনি ওয়ার্ডপ্রেস পছন্দ করেন না নাকি। সেই কারণে আই জাস্ট ওয়ান্টেড টু ক্লারিফাই দ্যাট ইউ আর গোনা বি দ্য ট্রান্সফরমেশন এজেন্ট। তার মানে কি, তোমাদের কাজ হবে যে তুমি যাবে, যে পুরো কাস্টমারের বা
যে জিনিসটা বানাতে হবে তোমার বুঝবে ভালো মতন। তুমি আসবে, এসে তুমি হোয়াইট বোর্ডের মধ্যে এই যে নোটপ্যাডের মতন জিনিসগুলো আছে এখানে লিখে লিখে একটা লিখবে, এখানে লাগাবে। চিন্তা, এটা তোমার চিন্তা করার একটা ক্ষেত্র বলা যেতে পারে। হ্যাঁ, একটা মেন্টাল মডেল একটা ক্রিয়েট করতে হবে। সো এবং সেই কারণে সুবিধা হলো কি, যেই আমাকে যাই বলুক না কেন, সরি, যেই আমাকে যাই বলুক না কেন আমি সব সময় অ্যাডভান্স করতে পারবো নিজেকে। আচ্ছা, একটা সেকেন্ড একটু সময় দেয়। ওয়ান আচ্ছা, সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা চাইলে কোশ্চেন করতে পারেন চ্যাট বক্সে। সবাই চ্যাট বক্সে কোশ্চেন গুলো লিখে নিতে পারেন। সো ওখান থেকে কোশ্চেন গুলো সিলেক্ট করে আমরা আমাদের আজকের রিসোর্স পারসন মাহাদি জামান ভাইকে রিকোয়েস্ট করবো সেই কোশ্চেন গুলো আনসার দেওয়ার জন্য। উনি উনি দিবেন আর কি। আমাদের সময়ের সংক্ষিপ্ততার কারণে সবাই এই চ্যাট বক্সেই কোশ্চেন গুলো লিখবেন। জি, ধন্যবাদ। হ্যাঁ, সরি ফর দ্যাট, বারবার একটা কল আসতেছিল, আমি যে সুইটারটা বন্ধ করে দিলাম। জি, ঠিক আছে। থ্যাংক ইউ। মাদি ভাই, আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছি একটু আগে, সেটা হচ্ছে যে আপনার হ্যাঁ হ্যাঁ, দেখছি, আমি জি, শুনতে আপনার বক্তব্যের কোশ্চেন যদি কেউ করে চ্যাট বক্সে কোশ্চেন করলে ওখান থেকে আমরা পরবর্তীতে আপনার জি প্লিজ আপনি ক্যারি। Yeah, sounds very good. Sounds very good. So let's go forward, move forward. হ্যাঁ, now that we know যে এই তিনটাতে ফোকাস করতে হবে, কোন টেকনোলজিটা ফোকাস করতে হবে, আমি একটু শেয়ার করতে পারবো নাকি? স্ক্রিন শেয়ার করা যাবে? জি, Yeah, I think so. So what I'm gonna do, I'm gonna share, and আমি তোমাদেরকে দেখাই দিব যে কিভাবে আমি সার্চ করে খুঁজে বের করতেছি, কিভাবে সার্চ করে বের করতেছি। হ্যাঁ, so let's look at the screen share. I'm gonna look at my other monitor right now. Okay, first thing first, আমরা এতদিন সার্ভার দিয়ে জিনিস বানাতাম। আগে আমাদের অ্যাকচুয়ালি ফিজিক্যাল একটা বক্স কিনতাম, সেখানে কম্পিউটারের মধ্যে জিনিস করতাম। আই ডোন্ট নিড টু ডু দ্যাট এনিমোর। আমাদের এখন আমরা ক্লাউডে একটা সার্ভার নেই, তাই তো? ইনফ্যাক্ট ক্লাউডে সার্ভার নেওয়াটাও এখন অনেক পুরনো হয়ে গেছে। আমরা এখন কন্টেইনার দিয়ে করি, ডকার বা কুবারনেটিস কন্টেইনার। আবার কন্টেইনারের থেকেও বেটার হলো সার্ভারলেস করা। তার মানে আমরা এখন যারা আমাদের ক্যারিয়ার বানাচ্ছি, আমাদের শুরু করতে হবে সার্ভারলেস দিয়ে ফার্স্ট। সো লেটস টক অ্যাবাউট AWS সার্ভারলেস। AWS এর সার্ভারলেস এর নামটা হলো ল্যামডা, and I'm going to show you everything about it just so you know. সো আমি কিন্তু একদম এমন ভাবে করতেছি, আমি ধরে নিয়েছি তোমরা সার্চ করতেছো। আমি তো জানি AWS সার্ভারলেস কি, ল্যামডাটাও করার দরকার নাই, লিখলাম না। AWS এর সার্ভারলেস, AWS এর সার্ভারলেসে কম্পিউট প্ল্যাটফর্মটা হলো ল্যামডা, এটাকে বলে ল্যামডা। সো দিস ইজ এ ভেরি ক্রিটিক্যাল আইটেম, ইউ অল মাস্ট নো অ্যাবাউট দিস। সো AWS এর সার্ভারলেসে অনেক কিছু জিনিস আছে। সার্ভারলেসের সুবিধাটা কি, আগে একটু এটা নিয়ে কথা বলি। সার্ভারলেসের সুবিধা, আমার কোনো সার্ভার দরকার নেই। ওয়াই? কারণ আমি যদি একটা অ্যাপ্লিকেশন বানাই, সেটার জন্য একটা সার্ভার নিলাম। অ্যাপ্লিকেশন বানাইতে আমার যদি I have to pay for that server. And that's not good because there is no application running at this moment. I'm not making any money out of it. So fundamentally, I am paying for something that I have no use for. I have no use. So now people are moving to serverless. So you just write the function, let's say in Python, just write the function in Python and you're done, you're good to go. There is no server, you don't have to pay for any servers, and we're going to get to that in a moment. So don't have to worry about that. তার মানে আমার সার্ভার, আমার কারণ সার্ভার যদি নেই তাহলে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হবে, সেটা প্যাচ দিতে হবে, সিকিউর করতে হবে, আপগ্রেড করতে হবে, যখন আপগ্রেড আসবে তখন আপগ্রেড করতে হবে। Why do I need to spend time on this? I don't need to. You don't need to spend time on that one. Okay, but if you are building a cloud like একটা AWS এর মতো কোম্পানি বানাও, তখন সেই কোম্পানি স্পেন্ড করবে টাইম, বাট you don't have to. Okay, now let's look at this. AWS এর কম্পিউট প্ল্যাটফর্মের মধ্যে এখানে আমি গেলাম, AWS সার্ভারলেস টাইপ করে দেখলাম, কম্পিউটের মধ্যে আছে ল্যামডা এবং ফারগেট। ল্যামডা এট এজ মানে হলো যেটা হলো আমরা, ওকে, এগেইন those are few things I'm going to ask you to research by yourself, কারণ আমাদের তো 1 ঘন্টা সময় আছে, সেই কারণে
ফারগেট হলো আমাদের কন্টেইনার, সার্ভারলেস মানে আমাদের কোনো সার্ভার লাগবে না। ল্যামডা এট এজ হলে গিয়া যে এটারে যেমন দেখা গেল আমি একটা সার্ভারলেস অ্যাপ্লিকেশন রান করতেছি নিউ ইয়র্কে, বাট বাংলাদেশের লোক ইউজ করবে, তখন এটারে আমি এজ মিনিং এন্ড ইউজারের কাছাকাছি নিয়ে আসব। এটা একটা এটারে বলে কন্টেন্ট ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বা সিডিএন। এর মাধ্যমে আমি ওই ল্যামডা ফাংশনটাই আমি এজে রান করতে পারবো। দ্যাটস দ্য বিগ বেনিফিট অফ ইট। বাট আমরা ল্যামডাতে ফোকাস করবো। লেটস লুক এট ল্যামডা কম্পিউট। সেম ওয়ে সার্ভারলেস স্টোরেজ আছে, তার মানে আমার কোনো ডিস্ক কিনতে হচ্ছে না। ডাটা স্টোর আছে, তার মানে আমার কোনো ডেটা বেস আমার নিয়ে খুব বেশি চিন্তা করতে হচ্ছে না। এপিআই আমার নতুন করে গ্রাউন্ড আপ এপিআই লিখতে হবে না। এবং অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশন বা ইভেন ডেভেলপমেন্ট টুলও আছে আমার, যে আমি একটা অ্যাপ্লিকেশন লিখলাম সেটা ডিপ্লয় করব কিভাবে, সমস্ত কিছু ক্যান বি টেকেন কেয়ার অফ সার্ভারলেসে। সো আমরা ফোকাস করবো হলো প্রথমে ল্যামডাতে, এবং আমি একটা দুইটা জিনিস দেখাবো বিকজ ইউ হ্যাভ টু লার্ন অল অফ দিস থিংস, এবং শিখাই দিব কিভাবে তোমাদের শিখতে হবে। লেটস সে এডব্লিউএস এর সার্ভারলেস কম্পোনেন্ট হলো ল্যামডা। ফার্স্টে বলি এটা কেন ইম্পর্টেন্ট এবং বিজনেস কেন পাগলের মতন এই জিনিসটা করতেছে। ইনফ্যাক্ট আগামী 5 থেকে 10 বছর বেশিরভাগ অ্যাপ্লিকেশন শুধু সার্ভারলেসেই রান করবে। কেন? ভেরি সিম্পল। আমি যদি এটার দাম দেখি কত খরচ, সেটা তো সবাই প্রথমেই বলে যে না এটার খরচ কেমন। ল্যামডা দিয়ে যদি আমি রান করি, আমি যাই নতুন বানাতে থাকবো সেটা দেখা যাবে যে একদম ফ্রি, পয়সাই লাগতেছে না আমার। তার মানে আমার একটা আইডিয়া আসলো, সাথে সাথে আমি যে করে ফেলতে পারবো। আমি দেখাবো খুব খুব সহজে কিভাবে করা যায়। তার মানে 1 মিলিয়ন ট্রানজাকশন ফ্রি। তার মানে কি, আমার যদি একটা বিজনেস হয়, আমার একটা আইডিয়া আছে, এটার জন্য আমার আগে সার্ভার কিনা পয়সা দিতে হতো, পয়সা দিতে হবে না। আমার যে আইডিয়া আছে এবং সার্ভারলেসে যেহেতু আমার অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হবে কিছু, ইমিডিয়েটলি যে সাথে সাথে উইদিন অ্যান আওয়ার কিভাবে মানুষজন প্রতি ঘন্টায় ঘন্টায় জিনিস রিলিজ করে, বিকজ দে ইউজ দিস। নাও ইউ নিড টু নো ইউ হ্যাভ টু ইউজ দিস। এবং 1 মিলিয়ন ফ্রি, তার মানে আমি যদি কোনো একটা জিনিস এক্সপেরিমেন্টাল একটা জিনিস রান করলাম, প্রোডাকশনে দিয়ে দিলাম, ইটস ফ্রি। আচ্ছা ঠিক আছে, বললো যে আচ্ছা এটা ফ্রি, তার মানে তারপরে তো আমার অনেক টাকা খরচ হবে না। তারপরের মিলিয়নের দাম হলো 20 পয়সা, 20 সেন্ট, 16 টাকা। সো সামথিং লাইক দ্যাট, না হোয়াটএভার 160 টাকা লেটস সে। কিন্তু এইটা এতই কম, তার মানে আমার মোরলেস দেখা গেল আমার 500,000 5 লক্ষ কাস্টমার পাবো, সেটার জন্য আমার দিতে হবে 100 টাকা। দিস ইজ দ্য ডিফারেন্স। আমি যদি সার্ভারে এই একই জিনিস করতে চাইতাম তাহলে আমার প্রায় 1 লক্ষ টাকা দিতে হতো, and I don't have to do that. It's very cost effective. সেই কারণে সমস্ত বিজনেস সেখানে করার চেষ্টা করতেছে। This is a very big thing. We must focus on. এই কারণেই আমরা সার্ভারলেসে ফোকাস করব। তারপরে সার্ভারলেসে আরো সুবিধা আছে। সার্ভারলেসে যদি আমি কাজ করা শুরু করি, দেখা যায় যে অনেক অ্যাপ্লিকেশন অলরেডি বানানোই আছে। সেটা আমি কিভাবে জানতে পারবো? ওকে, আমি একটা ওয়েব অ্যাপ বানাইতে চাই বা অ্যাপ্লিকেশন বানাইতে চাই। ওকে গুড, আমি আবার একটা ব্ল্যাঙ্ক স্ক্রিনে গেলাম, সেখানে আমি ইউটিউবেই গেলাম। ওকে, ইউটিউবে যেয়ে বললাম যে আমি এডব্লিউএস এর সার্ভারলেস দিয়ে আমি একটা অ্যাপ্লিকেশন বানাতে চাই। ভেরি সিম্পল, আই গো এডব্লিউএস ল্যামডা বুটক্যাম্প, লেটস সে আমি এটাই সার্চ করলাম। তাই যদি করি এডব্লিউএস এর ল্যামডা এন্ড সার্ভারলেস আর্কিটেকচার বুটক্যাম্প, অলরেডি পেয়ে গেলাম 3 ঘন্টার একটা কোর্স আছে ফ্রি। তার মানে আই ক্যান লার্ন দিস থিং। আমি বললাম না ওই যে লার্ন টু লার্ন, কিভাবে শিখবো এভাবে শিখবো। এবং লার্ন টু থিঙ্ক, কেন এটা শিখবো সেটা বললাম, কারণ হলো ওই সার্ভারলেসে তো আমার পয়সা খরচ হচ্ছে না। তার মানে একটা বিজনেস যদি আমাকে বলে আমাকে একটা অ্যাপ্লিকেশন বানায় দাও, তখন বলবে যে তোমার ভার্চুয়াল মেশিন কোথায়? বলবে না না, আপনার ভার্চুয়াল মেশিনের দরকার নাই। As a computer science professional, because we're thinking for on behalf of them, তারে বলবো আপনি যদি একটা ভার্চুয়াল মেশিন শুরু করেন, আপনার তো $100 মাসে পে করতে হচ্ছে, ওই টাকাটা আপনার পে করতে হবে না, দরকার নাই ওটা পে করার। দিস ইজ ইট। হ্যাঁ, সো ওকে গুড। এবং লার্ন টু থিঙ্ক, এবং
হাউ ডু আই স্কেল দিস, কিভাবে আমরা এটা স্কেল করতে পারি, আমরা টিম হিসেবে নিলাম সেটা একটা জিনিস। আর স্কেলিং এর ফ্যাক্টর গুলো কি, এটার জন্য আমার কোনো চিন্তাই করতে হচ্ছে না, বিকজ আই জাস্ট কিপ গ্রোয়িং এন্ড গ্রোয়িং। একটা ট্রানজাকশন হলে একটা ট্রানজাকশনের জন্য, 1 মিলিয়ন ট্রানজাকশন মিলিয়ন ট্রানজাকশনের জন্য, ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স ফ্রম দ্যাট পার্সপেক্টিভ, তাই না? আমাদের ওইটুকু জানতে হবে এইটারে যখন আমি স্কেল করব, কিভাবে স্কেল করব। দিস ইজ এ বিগ 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 গ্যাপ। অনেক সময় আমরা অ্যাপ্লিকেশন বানাই, ইনফ্যাক্ট বড় বড় ওয়েবসাইটে যদি যাই, তাই যে খুবই স্লো রান করতেছে না, প্রথমে সুপার রান করতেছে 5 জন মিলে যখন আমি টেস্ট করলাম, কিন্তু যখনই আমি দেখা গেল 1 মিলিয়ন ইউজার চলে আসছে, ক্র্যাশ করছে সাইট। সো আই ডোন্ট ইভেন হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট এনি অফ দোজ থিংস। মেক সেন্স? তার মানে সার্ভারলেস এর জন্য আমার যে জিনিসগুলো শিখতে হচ্ছে, ও আরেকটা জিনিস আমি দেখাই, এখানে সার্চ করি AWS সার্ভারলেস আর্কিটেকচার। সো আমি জাস্ট গুগলে সার্চ করলাম, তার মানে আমার শিখতে হবে কি কি। এটা তো কম্পিউট বুঝলাম, তাহলে তো আমার স্টোরেজ লাগবে, আমার ডেটা স্টোর লাগবে। সো ওকে গুড, আমি ইমেজে গেলাম, গুগলে সার্চ করে আমি দেখতে পারি, অথবা আমি জাস্ট গেলাম। এখানে কিন্তু অনেক জিনিসপত্র দেওয়া আছে। এখানে দেখতে পারি এই যে ওয়ার্ডপ্রেস বেস্ট প্র্যাকটিস, ওয়ার্ডপ্রেসেরও দেখা যাচ্ছে। ওয়াও, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। ফরগেট অ্যাবাউট দ্য ওয়ার্ডপ্রেস স্টাফ, লেট মি গো। এইটা দেখি, একটা application, I can pick anything really I want. AWS, not server, I should say serverless. এখানে একটা ভুল লিখছিলাম। So AWS serverless architecture. So let's pick the প্রথমটাই আমি পিক করলাম, একদম প্রথমটা। হ্যাঁ, প্রথমে কি কি দেখলাম, এখানে কেউ একজন AWS এর সার্ভারলেস এর একটা ডায়াগ্রাম, একটা কিছু বানিয়েছে, সেটার একটা ডায়াগ্রাম। তার মানে একটা মোবাইল অ্যাপ বানাচ্ছে, ক্লাউড ফ্রন্ট। ক্লাউড ফ্রন্টটাও একটা সার্ভারলেস কম্পোনেন্ট। এটা হলো CDN, মিনিং কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, যাতে আমি যদি অ্যাপ্লিকেশনটা যদি আমেরিকাতে বসাই বা ইউরোপে বসাই বা অস্ট্রেলিয়াতে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো ইউজার এটা ইউজ করতে পারবে। সো উই নিড টু নো, আমাদের জানতে হবে এই ক্লাউড ফ্রন্টটা কিভাবে কাজ করে। সেকেন্ড হলো ল্যামডা অ্যাট এজ, তার মানে আমার ল্যামডা যে ফাংশনটা আমি যেটা লিখলাম, যে ও আচ্ছা এখন এটা এই কাজটা করবে, এটা যে প্রাইস নিয়ে আসবে, প্রাইস দিবে, বা বলবে ইউজারকে ডাটা এন্ট্রি করার জন্য, ইউজারকে সামথিং হোয়াটএভার ইট ইজ, এটা আমি এজে নিয়ে আসলাম। তার মানে আমার অ্যাপ্লিকেশনটা সুপার পারফরমেন্ট হবে, মানে অন্য অ্যাপ্লিকেশন চেয়ে আরো অনেক ভালো রান করবে ইউজার এক্সপিরিয়েন্সের তুলনায়, এই দুইটা দেওয়ার ফলে। তারপরে আমি যেটা ইউজ করবো হলো এপিআই গেটওয়ে। আজকাল বেশিরভাগই হলো এপিআই ড্রিভেন। আমার কিন্তু শুধু আমার অ্যাপ্লিকেশন দিয়েই হবে না, আমার অ্যাপ্লিকেশন কিন্তু অন্যান্য অ্যাপ্লিকেশনের সাথে কথা বলতে হবে, অন্যান্য ডাটা সোর্স থেকে ডেটা নিতে হবে, সেটার জন্য আমার এপিআই গেটওয়ে। সো আই জাস্ট লার্ন, এবং লেটস ডু দ্যাট। আমরা এটা চুজ করি, এপিআই গেটওয়েটা আমি কি জিনিস, এটা আমি শিখতে চাই। সো ওকে, সেম থিং, ল্যামডা হিসেবে যেভাবে দেখলাম, AWS API gateway, আমি জাস্ট সার্চ করতেছি, আই এম শোয়িং ইউ এক্স্যাক্টলি হাউ টু ডু দিস থিংস on your own. হ্যাঁ, নিজেরা করতে গেলে কিভাবে করতে হবে। আমাজন এপিআই গেটওয়েতে গেলাম, আমাজন এপিআই গেটওয়ে, এই যে এপিআই গেটওয়ে চলে আসলো। আমরা রেস্টফুল করতে পারি বা ওয়েব সকেট করতে পারি, সাধারণত বেশিরভাগই হয়তো রেস্টফুল করবে। সো লেটস সে এটা আমি দেখতে চাই, এটার প্রাইস কেমন, এটার দাম কেমন। ওকে, ভেরি গুড পয়েন্ট, কারণ এপিআই বানানো কিন্তু অনেক কস্টলি, অনেক কিছু করতে হয় এখানে। এপিআই তেও দেখা যাচ্ছে আমি মাগনা ফ্রি একটা টিয়ার আছে, প্রতি মাসে 1 মিলিয়ন কল ফ্রি, প্রতি মাসে HTTP API কল ফ্রি, 1 মিলিয়ন মেসেজ ফ্রি, 7,50,000 কানেকশন মিনিট ফ্রি। তার মানেটা কি? দ্য হোল নোশন ইজ, আমার যখনই মাথায় একটা আইডিয়া আসবে, টাকা নিয়ে আমার চিন্তা করতে হবে, সাথে সাথে বানায় ফেললাম, যদি এটা কাজ না করে বাদ দিয়ে দিলাম। তারপরে কেমন খরচ হবে সেগুলো কিন্তু আমরা এখানে পাবো। প্রতি 300 মিলিয়ন, প্রতি মিলিয়নের দাম হবে $1, $1, 100 মিলিয়ন এপিআই কলের জন্য। তার মানে এই এপিআই গুলো এতই স্কেলেবল, অল্প শুরু করলাম, তারপর আমি যা ইচ্ছা তাই বানাতে পারবো। দেন আমি বলবো সো আই গট ইট, আমি এপিআই এর মাধ্যমে আমি কানেক্ট করলাম, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমি এটা হলো এপিআই গেটওয়ে, এবং তারপরে এই যে ল্যামডা বেশ কিছু ফাংশন আছে,
তারপরে কি আমার একটা ডেটাবেস দরকার। এখানে একটা ডেটাবেস আছে DynamoDB। আমাদের আগে আমরা কিন্তু SQL ডেটাবেস ইউজ করতাম, MySQL অথবা Postgres অথবা Oracle অথবা Microsoft SQL, which is good, great. These are great transactional SQL, structured query language. সবাই very familiar with that. We can learn a lot. At the same time, এখনকার জমানাতে কিন্তু বেশিরভাগ বড় বড় অ্যাপ্লিকেশন NoSQL ডাটাবেসে ট্রান্সফার হচ্ছে। সো ফর ইউ মাস্ট নো NoSQL, এবং এইটুক জানতে হবে যে আমি সবকিছু NoSQL করব। একদমই যদি না পারি তখন আমি SQL ডাটাবেসে যাব। তার মানে NoSQLটা শেখা একটা মাস্ট। ইউ ক্যান নট ক্রিয়েট এনি অ্যাপ্লিকেশন উইদাউট NoSQL। ইউ মাস্ট ক্রিয়েট উইথ NoSQL ফার্স্ট। তারপরে একদমই না পারলে কিছু জিনিস হয়তো NoSQL করা যাবে না, সেগুলোর জন্য আমি SQL ডেটাবেস যাব। কিন্তু বেশিরভাগ সময় আমি দেখছি এখন পর্যন্ত বেশিরভাগ ভেরি কমপ্লেক্স অ্যাপ্লিকেশন ক্যান বি ডান অল ইন NoSQL। সো NoSQL এর নাম কি? DynamoDB। সেম থিং, আমি যাব কিভাবে পাবো DynamoDB? AWS DynamoDB সার্চ করলাম, then it actually takes me to that DynamoDB page, এবং এখানে more or less এটা পাওয়া যাচ্ছে। আরো একটা জিনিস আছে, এই NoSQL ডেটাবেস, SQL ডাটাবেসে যখন একটা বড় হতে থাকে ডেটা সাইজ, ওকে 1 terabyte, 2 terabyte, 100 terabyte, 1 petabyte. Petabyte is a very big size. When we get to that size database, SQL databases are no good at that time. You cannot really do stuff. So you gotta go to DynamoDB. You gotta go to NoSQL database to begin with. There are other databases, so you need to know all type of database. But for serverless, particularly to start with, you should know DynamoDB. Okay. Okay. What else? Let's see. What are the things that people are talking about in a serverless architecture? This is an accolade. This is just a sample example. They have load balancer. They're using Nginx. These are all third-party applications. Docker, which is a container. So you can include যে কোনো অন্য অ্যাপ্লিকেশন গুলাকে এটার সাথে অ্যাড করা যায়। These are very fundamental and very important things that you need to know, because again, next 5 to 10 years, the biggest growth area would be this, because it's cheap, very cheap. Most of the time it's free to start and then you pay. Very flexible. You can have small, you can have millions, no problem. Very, very flexible. You want to build something, you can build in an hour. 1 ঘন্টার মধ্যে পুরো বানানো সম্ভব। I'll show you one thing anyway, how to do those stuff. Now, how do I know what to learn? There are so many things how to start. Let me talk about that first. I go to AWS learning or certification, because you don't only want to learn, you want to learn and you want to have a certificate that actually brands, give you a branding for it. So this is an ad for Udemy. Let's go training and certification. Oh, this the certification site, either one. এইখানে পুরো একটা গাইড দেওয়া আছে, 12 certificates. In fact, there are 13. There is one more coming. So where do I start? Start at foundational level. This is called cloud practitioner. Then I learn associate level, architecture, operations, and developer. Developer doesn't mean that you have to write code. It's like for development, কি কি করা দরকার, ডেভেলপার হিসেবে কি কি জিনিস ব্যবহার করতে হবে, সেটা হলো ডেভেলপার এখানে। Then I take 2 professional, solution architect professional. I can design it, or I can actually figure out how to build an application, both of them. Okay. So you finish these 6, then there are 6 more, which are specialty certification. Analytics, database, Alexa, machine learning, networking, and security. So if you finish, and how many, a lot of people ask me, how many should I do? You need to do all, not 1, not 2, all of them. That is your target. You cannot say that, oh, okay, alpo ekটু শিখলাম. Nah, it doesn't work that way. You gotta do all. So why? When you take this one,
দেখা যাবে যে এটা আমি পাস করার পরে, পড়াশোনা করার পরে এতই যতটুকু শিখে গেছি, তারপরে যদি আমি এটা ধরি, দেখা যাবে 20% অলরেডি আমার জানা আছে। তারপরে যদি আমি এইটা ধরি, দেখা যাবে আমার উপস আই ডোন্ট নো, আমি তো কিছু করতেছি না। যারা যাই হোক, অ্যানোনেট করছেন একটু প্রয়োজনে ওটা অফ করে রাখেন, অ্যানোনেটটা অফ করেন যারা করছেন এটা। আচ্ছা, ঠিক আছে। সো hold on. আচ্ছা, এটা একটু শেয়ার করতে হবে আবার। আচ্ছা, আমি আবার শেয়ার করতেছি। হ্যাঁ, ওকে, গুড, now it's clear. So then if I take this test, I already know 30-40%. If I take this one, I already know 50% if I finish the in sequence. Then when I try this one, I already know 50%. Then I do this one, I already know 50%. So আমার খালি 50% এফোর্ট দিয়ে কিন্তু আমি সবগুলা শেষ করতে, সবগুলা শেষ হয়ে গেলে এগুলো একটা পর একটা ধরে 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 শেষ করা খুবই সহজ। That's the benefit. Again, বললাম না, focus, micro skill, and have the specialization. If you finish these 12, job তোমাকে খোঁজা শুরু করবে। আমরা জব খুঁজি না, জব তোমারে খোঁজা শুরু করবে। I would say that এখানে 12টা আছে, 12টা 12 সপ্তাহে আমাদের শেষ করা উচিত। প্রথমটা হয়তো আমাদের 1 সপ্তাহ লাগবে, তারপর ওগুলো সপ্তাহে 2টা করে করতে পারবো। কিভাবে? Let's look at this thing. আমি এটা শেখা শুরু করব কোথায়? Again, this is extremely important to understand. This is what you need to know. কলেজে পড়াশোনাটা আমাদেরকে ফাউন্ডেশন দিয়ে দিচ্ছে। This is what you need for workforce readiness. What do I learn? Very good. Let's say আমি বললাম না, শেখার জন্য প্রথম জিনিসটা আমি যেটা শুরু করি ইউটিউব দিয়ে। ওকে, আমি গেলাম ইউটিউবে যে আমি বললাম যে ক্লাউড AWS এর একটা ক্লাউডের প্র্যাকটিশনার। গো ব্যাক জাস্ট টু মেক শিওর প্রথমটা কি, ক্লাউড প্র্যাকটিশনার। এটা আমি শুরু করলাম, অথবা যাদের ইউডেমি অ্যাক্সেস আছে আরো বেটার। সো AWS cloud practitioner, I just type it. But I'm going to find out here that AWS cloud practitioner এর প্রচুর বুট ক্যাম্প আছে। ইনফ্যাক্ট প্রথমটাই আমি যেটা পাইলাম এটা হলো 4 ঘন্টা 3 ঘন্টা 58 মিনিট, কমপ্লিট AWS ক্লাউড প্র্যাকটিশনার 2020। পুরোনোটা শিখে আমার কোনো লাভ নাই। 2020 ফুল কোর্স। হোল্ড অন, তার মানে আমি AWS এর পুরো জিনিসটা শিখতে পারবো ফর ফ্রি। দ্যাটস ইন্টারেস্টিং, তাই না? আচ্ছা, ভেরি গুড। তার মানে আমার যাত্রাটা এইখানেও আমি শুরু করতে পারবো, শেখাটা শুরু করতে পারবো ফ্রি। পরীক্ষা দিতে আমার ফি দিতে হবে অবভিয়াসলি, কিন্তু শেখাটা আমি শুরু করতে পারবো ফ্রি। শিখলেই হবে না, কিন্তু আমার শিখে কিন্তু প্র্যাকটিস টেস্ট নিতে হবে। তার মানে আমি শিখলাম, আমার পরীক্ষা যেহেতু পাস করতে হবে, প্র্যাকটিস টেস্ট, এবং মেক শিওর এখানে আরো 1 ঘন্টার প্র্যাকটিশনার প্র্যাকটিস টেস্টও আছে 3 মাস আগে। তার মানে এটা নতুন। সো ভেরি ইন্টারেস্টিং। কোর্সটাও করলাম, প্র্যাকটিস টেস্টটাও দিলাম, নিজে নিজে সব শেষ করতে পারতেছি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই এম জাস্ট গোনা শো ইউ দিস নাও। আমি বলবো প্রথম 1-2টা শেষ হলে হয়তো দ্বিতীয়টা ফ্রি পাওয়া যাবে, যেমন ক্লাউড AWS Certified Solutions Architecture. So let's say আমি যদি 2টা করতে পারি তাহলে আমার একটু সুবিধা হইতো, তাই না? I think দ্বিতীয়টাও ফ্রি। Oops, YouTube videos. আমি যদি ইউটিউবেই যাওয়া উচিত ছিল। সো সলিউশন আর্কিটেক্ট অ্যাসোসিয়েট, এগেইন দিস ইজ অলসো ফ্রি। তার মানে ওইখানে 4 ঘন্টার একটা কোর্স আছে। এটা তো 4 ঘন্টা না, এটা তো অনেক বড় কোর্স। এটা হলো কত, 10 ঘন্টা 26 মিনিট। আমি নিজেও এই কোর্সটা করছি। It gives me such a great idea of what AWS architecture look like. It's amazing, and you pass the test, you can finish this thing yourself. গুড। আচ্ছা, তাহলে আমি প্র্যাকটিস করব কিভাবে? প্র্যাকটিস করার জন্য সেটা নিয়ে আমি শাফায়েত ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে আমি শিখলাম, এটা শিখার পরে তো আমার কিছু প্র্যাকটিস করা দরকার। সেটার জন্য দরকার হলো AWS Educate।
AWS Educate প্রোগ্রামটা ডিজাইন করা হচ্ছে ইউনিভার্সিটির জন্য রিয়েলি। সো এটা হলো সাফায়েত ভাই আপনার দায়িত্ব। You take this, you sign up City University here. Once you signed up here, then anybody from your university can sign up for free and without a credit card. Because a lot of students don't have credit cards. So how do they do that? When you sign up as a professor, they're not using your credit card anymore. They sign up their own. But you have to validate, we have to validate, AWS has to validate that City University is a university. So when you sign up, it's going to go through a process. Oh, is that a university? Is Mr. Safayat Hossain is a professor in the teacher in the computer science division? All those things has to be validated. Once City University is done, then anybody in City University goes to AWS Educate, join Educate, and boom, have full access to everything AWS. They can test out. Not only that, it's not the free stuff. Paid stuff, they all get also $75 free every year. Even something paid for, you can use it. Now, আমি একটা অফার দিচ্ছি। সেটা হলো দেখা গেল আমরা শিখলাম। অনেকে দেখা গেল যে এইখানে কতজন আছে, 75 জন, হোয়াটএভার এই নাম্বার। এইখান থেকে 20 জন খুব সিরিয়াস, 75 জন চেষ্টা করলো, 20 জন সিরিয়াস। তারা বললো যে স্যার আমি সবকিছু শেষ করছি, এখন আমি শিখতে চাই, কিন্তু আমি আমার অ্যাকাউন্ট ইউজ করতে চাই না। আমি ওদেরকে 8 ঘন্টা সময় দিব প্র্যাকটিস করার জন্য, পুরো ফ্রি যে কোনো জিনিস এই 20 জনকে। Because I don't want to give it to everybody because not everybody uses. Whoever is very serious, ওই 8 ঘন্টা সময় এবং একটা হ্যাকাথনের মতন বলা যেতে পারে, 8 ঘন্টা বা লেটস সে 12 ঘন্টা, যে কোনো সার্ভিস, কোনো ক্রেডিট কার্ড লাগবে না, একটা কোড দিয়ে দিব, এই কোডটা তোমরা ইউজ করবে। ওই কোড ইউজ করে লগ ইন করে যে কোনো কিছু তোমরা প্র্যাকটিস করতে পারবা। এই কিন্তু এখানে একটা কিছু বানানোর চেষ্টা করবা, হোয়াটএভার ইট ইজ, যেটাই প্র্যাকটিস করলা। দেখা গেল সার্ভারলেস ইউটিউবে, দেখা গেল হোয়াটএভার ইট ইজ, সলিউশন আর্কিটেকচার, ভিপিসি বানানো থেকে আরম্ভ করে স্টার্ট প্র্যাকটিসিং অল দিস থিংস। সো হোয়াট ইজ দ্য বেনিফিট? বাই দ্য টাইম ইউ ফিনিশ, ভালো মতন দেখবা, সবকিছু শিখবা, শিখে নোট করবা, তারপরে এখানে যখন আসবা, দেন ইউ গেট এভরিথিং ফর ফ্রি। I will help you as well. Educate from your university will help. You can do better. If you want, you can sign up for third-party companies as well. It's called Wiz Labs. Okay. If you go to Wiz Labs, it costs $100, $100 US. I think 50% off right now. When you go to Wiz Labs, you get free access to the tool. You can log in and practice it. Not only that, Wiz Labs also give you all practice tests for free. When you pay this $100, I'll show you. I actually have an account already. তার মানে আমি Wiz Labs এর সুবিধাটা কি? Let me just log in. Give me 1 second. So if I log in, a paid যেগুলো আছে, Wiz Labs by A Cloud Guru by Linux Academy, these are the big ones. Okay, when I go to this, I can go all the courses. You pay $99 for the year, 12 মাসের জন্য, এবং I can take, they have every course, but I'm gonna choose AWS Certified Solution Architect, for example. If I can take AWS Certified, choose that one. Sorry, it's taking a few minutes. So when I choose that one, এটা 3টা ভাগ আছে। আমার কোর্স, অনলাইন কোর্স আছে, তার মানে আমি কোর্সটা এখানে নিতে পারি, এভরিথিং, অল দ্য ডিটেইলস, এভরি চ্যাপ্টার, হ্যাঁ, কিভাবে কি করতে হবে না করতে হবে সেটা 1 নাম্বার জিনিস। 2 নাম্বার জিনিস, আমার আছে 6টা এগুলো হলো টেস্ট, তার মানে আমি
do all the labs, and then I just take the test. So what does it do? I got a lot of things for free, but $100 pay করে মানে কত 8,000 টাকা 8,500 টাকা pay করে I can actually be certified. I have 1 year worth of time, finish all of my AWS certification, all of it, all 12. Okay, I just wanted to show you these things because this is fundamentally important. After you finish, what do? In fact, after you finish, there is a lot of marketplace that you can start applying skill. Or once you finish, you contact me, I'll tell you. People are looking for, if you have 12 certification, we're hiring. Amazon হায়ার করতে পারবে না বাংলাদেশে, বাট তোমরা যদি বিদেশে আসো তাহলে যেসব দেশে আমাজনের অফিস আছে তারা হায়ার করবে উইদাউট এ কোয়েশ্চেন, হায়ার করতে চায়। এবং আমি তোমাদের ইন্টারভিউ টেকনিক সেটা আমরা আরেকদিন বলবো যে কিভাবে আমাজনে ইন্টারভিউ দিতে হয়। But for now, if you have these 12 certification, there's number of companies in Bangladesh right now, they're ready to hire you. They're ready at this moment to hire you. So তার মানে এটা কি, জব তোমাকে খুঁজবে, জব খোঁজার আর কোনো দরকার নেই। So I know I took a lot of time, আমার মনে হয় 8:30 বেজে গেছে, এবং even more than that. So I wanted to go to Q&A. তোমাদের যদি কিছু question and answer থাকে, let's start focusing on those things at this moment. So hopefully it gives you a very clear idea কিভাবে right skill নিয়ে right career বানাতে হবে এবং কোন পাথটা কি ফলো করতে হবে। Completely serverless, everything serverless that you're gonna build your career. That's gonna be your focus. Know everything about it. Even এগুলো সব শেখার পরে Stack Overflow তে যে serverless এ তুমি কন্ট্রিবিউট করা শুরু করো। Oh, I'm gonna finish with one thing. আমি Slack এ একটা চ্যানেল আছে আমার, আছে, যারা যারা চায় আমি Slack চ্যানেলের ইনভাইটটা আমি এখনই এখানে পোস্ট করে দিব, and you should all join, and if you have any question you can ask me those questions. Okay, CSE Bangladesh কম্পিউটার সায়েন্স, এখানকার যে কোনো যারা স্টুডেন্ট আছে তারা সবাই জয়েন করতে পারবে। আমি ক্রিয়েট লিংক টু শেয়ার, ইনভাইট, কপি, ভেরি গুড। ও চ্যাট বক্সটা কই, yes, gonna share in the chat box. So তোমরা এখানে যে Slack, because every company, every IT organization uses Slack for communication, so you need to know Slack. Make sense? So you click on this, you join Slack, and if you have any question, okay, let's look at the questions and let me answer some of them. Why it is called serverless? Does it work without servers? How it works behind the scene? No, it doesn't work without server. There's a lot of servers in the back. আমরা যখন বলি ভার্চুয়াল মেশিন, মানে কি একটা ফিজিক্যাল মেশিন আছে, সার্ভার অবশ্যই আছে, কিন্তু এই সার্ভার গুলো সবগুলো অ্যাগ্রিগেট করে প্রসেস ট্রানজাকশন গুলা ইউজ করা শুরু করে। সুতরাং you don't have to, মানে যে ডেভেলপার, they don't have to worry about the server. কয়টা সার্ভার আছে, কিভাবে স্কেল করতে হবে, none of those. That's why it's called serverless. I want to take the offer. Of course, please do. এবং ওই যে Slack এ জয়েন করবা, জয়েন করে আমার সাথে যারা যারা শেখা শুরু করবে তোমাদেরকে বলবো প্রথমে প্র্যাকটিশনার ইউটিউব শেষ করবা, তারপর সেকেন্ড ওয়ান শেষ সলিউশন আর্কিটেক্ট শেষ করবা, then let's start the journey. Why wait? There is a lot of career opportunities available, just not available in BD. How much of this will change, sir? No, that is a completely wrong concept. এই ধরনের কোনো কথাবার্তাই বলার কোনো দরকার নাই। টেকনোলজিস, এখন আমরা জুম ব্যবহার করতেছি বাংলাদেশে, টেকনোলজি ক্যান বি ডান, এবং ইনফ্যাক্ট ফ্রম এনি কান্ট্রি there is few organization they're using latest technology. প্রবলেমটা কি, আমরা যখন লোক খুঁজে শুরু করি ভালো লোক পাচ্ছি না। বাংলাদেশে আমরা 5 জন লোক খুঁজতেছি সার্ভারলেসের জন্য, একজনও পাচ্ছি না। তার আগে আমরা SAP লোক খুঁজছি, পাই না। ও যখনই আমি খুঁজি কখনো পাই না। সুতরাং দিস ইজ আ ভেরি রং স্টেটমেন্ট, আমি এখনই বলে দিতে পারি। ইফ ইউ হ্যাভ দ্য রাইট স্কিলস, উই আর লুকিং ফর ইট। Is this AWS thing for DevOps people mainly? No, it's for infrastructure, it's for IT.
computer science. I would say for software development, absolutely. It's not for DevOps. DevOps meaning that running infrastructure, you can use DevOps, you can be developer, or you can be SysOps or infrastructure engineer, whatever it is. However, when you learn these things, because when you get to serverless, then you don't have to manage the infrastructure anymore. So that's not needed. So you can focus on development. Okay, I gave the, so serverless is basically server on the cloud. It's not server. Let me show you what it is. It's you write a function inside the server. Okay, let me show you. I'm just gonna log in quickly. আমি বোধহয় অনেক বেশি সময় ইউজ করে ফেলতেছি শাফায়েত ভাই, সরি ফর দ্যাট। টাইম ইউটিলাইজ হচ্ছে, we can learn. আচ্ছা আচ্ছা, yeah, second, I'm just gonna log in. So serverless basically server in the cloud, and you are a professional, তাই না? So you should not make that kind of comments. আমরা তাই না, আমরা বলতে পারি ও এটা তো দেখতে হাতুড়ির মতো, হ্যাঁ হাতুড়ি হতে পারে, এটা একটা রাবার, ডিফারেন্ট প্রফেশনাল ডিফারেন্টলি কথা বলবে। So you could say the certification. I just gave you the, you got that. I want to take that offer too. Of course, anybody sign up for it. Slack এ নিয়মিত আমাকে খুঁজবা তোমরা। So Lambda, let me go to serverless, তাই না? So আমি যখন যাই এখানে, আমি AWS serverless, এখানে services এ যে, when you sign up in the console, when you go, I can serverless run code without thinking about servers. See, that's why you're not think, that's why it's called serverless. Okay, I'm gonna go over here, and you when you do now here, see, this is the thing. আমি যদি ইনফ্রাস্ট্রাকচার বানাইতে যাইতাম, আমার একটা নেটওয়ার্ক বানাইতে হইতো ফার্স্টে। নেটওয়ার্কের মধ্যে ফায়ারওয়াল রুল বানাইতে হইতো, তারপর কোথায় সার্ভারটা যাবে, কি ধরনের অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হবে, কি ধরনের প্যাচ করা, আপনি কিচ্ছু করা যায়। সো হোয়াট ডু আই ডু? I just start create function. You can start from scratch, অথবা একটা blueprint, অথবা serverless অনেক application আছে। So what are the blueprints? Let's say serverless app repository. এখানে আছে যে hello world, একদম very simple একটা application আছে। Now I'm gonna do very author from scratch, হ্যাঁ, sample one. Okay, I can use these application. Oh, আচ্ছা, কোড গুলা কি কি ইউজ করা যায়, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমি ভুলে গেছিলাম। পাইথন, I would say that Python, Node, এগুলা ব্যবহার করা যায়। But I would say you must learn Python অথবা Node. Python শেখার সুবিধাটা হলো machine learning ও কিন্তু Python ইউজ করে। So fundamentally, if you focus on Python, you should be really, really good and ready to go. So let's say তুমি Python ইউজ করতেছো, Python যদি না জানো Python শিখবা, ওইটা শেখাও একদম সহজ, খুব কঠিন কিছু না, কারণ তোমাদের অলরেডি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ব্যাকগ্রাউন্ড আছে, তোমাদের অলরেডি প্রোগ্রামিং লেখা জানা আছে, যাই শিখছো PHP যাই শিখছো। সো ইউ মাস্ট লার্ন পাইথন, দ্যাটস নট ইভেন, ওই ডিবেটেই যাওয়ার দরকার নেই। হ্যাঁ, সো এগুলা অনেক ডিটেল আছে। আমরা যখন কি ধরনের রোল, আমি বলবো যে আমি জানি না কি রোল বানাই, কারণ সিকিউরিটি কিছুই করার দরকার নেই, আমি জাস্ট ফাংশনটা ক্রিয়েট করলাম। সো এটা করবে কি, যে পুরো জিনিসটা আমার জন্য বানানো শুরু করবে। এই কারণে ওই সার্ভারলেস এর কথা বলা হচ্ছে যে I don't have to worry about anything, it's just started to build. Sample one, it just started to build that one. So now আমি এখন একটা ট্রিগার এবং ডেস্টিনেশন, ট্রিগার মানে কি, কি হইলে এই ঘটনাটা শুরু হবে। সো আমি একটা ট্রিগার শুরু করলাম। ট্রিগারটা কি হইতে পারে, যেমন দেখা গেল আমি S3 হলো আমাজনের স্টোরেজ, S3 স্টোরেজে কিছু যদি আমি রাখি, আমার কোনো বাকেট নাই, একটা বাকেট বানাইতে হবে, বাকেটের মধ্যে যদি আমি কোনো কিছু রাখি, তার মানে কি,
একটা ফাইল যদি আপলোড করি তখন একটা ঘটনা ঘটবে। I have to write so less code. This is why I'm saying somebody wants something, you can build everything very quickly. Okay. All right, hold on. Let me go back to the questions. So again, you guys should learn about these things. It's so much fun. আগে দেখা গেল যে কাজ করতে 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 শেষই হচ্ছে না, বানানো হচ্ছে না। Okay, I want to take it to, of course, go take it. ও দেখা গেছে অলরেডি অনেকেই তোমরা জয়েন করে ফেলছো, ফ্যান্টাস্টিক। এইখানে তোমাদের আমি একটা চ্যানেল বানায় দিব, স্টুডেন্ট চ্যানেলেই হয়তো অনেকেই জয়েন করছো। তোমরা ইয়েতে জয়েন করতে পারো, সিটি ইউনিভার্সিটি নামে আমরা একটা চ্যানেল বানাবো, ক্রিয়েট এ চ্যানেল। আমি এখনই বানাচ্ছি, দেখাই তোমাদেরকে এটা কিভাবে জয়েন করতে হবে। লেট মি জাস্ট শো ইউ। আমি একটা চ্যানেল ক্রিয়েট করতেছি, ক্রিয়েট এ চ্যানেল, সিটি ইউনিভার্সিটি পিডি। হ্যাঁ, this is for City University of Bangladesh. ওকে, এটা পাবলিক, তার মানে যার ইচ্ছা সেই এটাতে জয়েন করতে পারবে। ওকে, I don't have to automatically add. তোমরা যদি চাও তোমরা, ওকে আমি সবাইকে আপাতত অ্যাড করে দিলাম, বাট I don't have to automatically add. তোমরা যারা যারা চাও তোমরা এখানে জয়েন করবে সিটি ইউনিভার্সিটিতে। আচ্ছা, এটা জয়েন করার সুবিধাটা কি? সুবিধাটা হলো যে এটা যেহেতু আমরা সবাই সিটি ইউনিভার্সিটি, সো নিজের একজন আরেকজনকে জানো, তোমরা যদি চাও তোমাদের নিজেদেরও চ্যানেল বানাতে পারো এখানে। সো এখানে সিটি ইউনিভার্সিটিতে আমরা ডিসকাস, যদি জেনারেল কিছু হয় তাহলে আমি জেনারেলে দিয়ে দিব। আমি কিন্তু স্টুডেন্টদের জন্য কয়েকটা জিনিস দিছিলাম। একটা কম্পিটিশনে তোমরা এখনই জয়েন করতে পারো। এই ভিডিওটা তোমরা দেখবা, আমি সিটি ইউনিভার্সিটির চ্যানেলে আমি এটা অ্যাড করে দিচ্ছি ভিডিওটা। এই ভিডিওটা একটা খুবই ইন্টারেস্টিং, এইটাতে একটা এবং এই জয়েন দিস হ্যাকাথন, এটা একটা হ্যাকাথন। এই হ্যাকাথনে মোর অর লেস, আমি একটু যাচ্ছি, কোন হ্যাকাথনটার কথা আমি বলতেছি দেখাই তোমাদেরকে। এটা হলো AWS মিশন টু মার্স। না, মার্স মানে মিশন টু মার্স মানে মঙ্গল গ্রহে যাওয়া না। মার্স মানে হলো মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল অ্যালগোরিদম, রোবোটিক্স এন্ড সার্ভারলেস। মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল অ্যালগোরিদম, রোবোটিক্স এন্ড সার্ভারলেস। এখানে যে তোমরা জয়েন করবা, এখানে জয়েন করার পরে তোমার একটা স্ল্যাক চ্যানেলে তুমি জয়েন করবে। স্ল্যাক চ্যানেলে জয়েন করার পরে তোমাকে $200 AWS ক্রেডিট দিবে। ওই যে $75 ক্রেডিট পাবা না, ওই $200 কুপনটা তুমি এখানে অ্যাড করবা। এরকম আরো যতগুলো জয়েন করবে এরকম কুপন পাইতে থাকবা। দেখা যাবে তোমার যত বিশাল অ্যাপ্লিকেশনই বানাও, কোনো পয়সাই খরচ হবে না, ইউ নো, সামথিং লাইক দ্যাট। সো ইউ জয়েন হিয়ার, আমি এই লিঙ্কটাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এটা জানুয়ারির 8 তারিখ পর্যন্ত আছে। যদি খুব ভালো অ্যাপ্লিকেশন বানাইতে পারো, ইউ ক্যান ইভেন উইন। এখানে লিখে দিলাম। সো এখানে তোমরা জয়েন করলে আর জানুয়ারি 8 তারিখ পর্যন্ত সময় আছে। তার মানে ইউ ক্যান রিয়েলি বিল্ড একটা টিম, 3 জন, ম্যাক্সিমাম 3 জন একটা টিমে থাকতে পারবা। ভিডিওটা ভালো মতো দেখলেই তোমরা বুঝবা কি করতে হবে। আচ্ছা, এটা হলো গিয়ে একটা জিনিস। তারপরে যেহেতু তোমরা বলছো, আমি আরো কয়েকটা জিনিস তোমাদের এখানে অ্যাড করে দিচ্ছি। যে ওই যে আমি দেখাইলাম না সার্টিফিকেশনটা, কি কি সার্টিফিকেট করতে হবে, এই সার্টিফিকেশনটার লিংক, AWS সার্টিফিকেশন লিংক দিয়ে দিলাম তোমাদেরকে। যদিও আমি তোমাদেরকে কিন্তু অলরেডি দেখাই দিছি কিভাবে এটা খুঁজে বের করতে হয়, তাই না? তারপরে তোমাদের ধরো আরেকটা জিনিস দিয়ে দিই, ওই যে ইউটিউবে প্রথম প্র্যাকটিশনার কোর্সটা কোথায় আছে। সো ইউটিউবে গেলে আমার মনে হয় ইউডেমির অনেক কিছু স্টুডেন্টদের জন্য ফ্রি আছে, সো ইউ শুড ট্রাই দ্যাট আউট অ্যাজ ওয়েল। AWS ক্লাউড প্র্যাকটিশনার যদি যাই, আমি একটা লিংক দিয়ে দিলাম বা এগুলা মানে এটা সার্চ করা তোমরা নিজেরা হোপফুলি সার্চ করতে পারবা। দিস ইজ অলসো অ্যানাদার মেকানিজম ফর লার্ন টু লার্ন। AWS ক্লাউড
প্র্যাকটিশনার, এই যে আমি তোমাদের এইখানে প্র্যাকটিশনার ইউটিউব কোর্স প্র্যাকটিশনার তোমাদেরকে, বাট বাকিগুলা আমি তোমাদের জন্য করতে যাচ্ছি, বাকিগুলো করা তোমাদের ইচ্ছে। এখানে আমাদের অনেকে জয়েন করতেছে, হুইচ ইজ গ্রেট, আই লাভ ইট। কিন্তু করার ইচ্ছেটা তোমাদের, যদি করো, ওই যে একজন প্রশ্ন করছে না, এখানে বাংলাদেশে তো কাজ নাই, কাজ কখনোই থাকবে না যদি এটা না করো। পুরোটা শেষ করো, এবং লেটস সে আমরা প্রতি 4 সপ্তাহে একবার করে চেক ইন করবো। যদি চাও আরেকটা আমরা জুম মিটিং করতে পারি, হয়তো আমরা 1 ঘন্টার মিটিং করবো, হাফ এন আওয়ার। বাট কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, 4 সপ্তাহের মধ্যে আমি কি আশা করবো, এটলিস্ট 3টা পরীক্ষা তো পাস করে ফেলবা, যদিও 4টা পাস করা উচিত, 3টা তো শেষ করে ফেলতে পারবা মিনিমাম। আর যদি ইউনিভার্সিটি বন্ধ থাকে তাহলে 4টা কেন, 5টাই শেষ করতে পারবা। হ্যাঁ, সো ইট ডিপেন্ডস অন হাউ মাচ এফোর্ট, তুমি কতটুকু সিরিয়াস, তুমি কতটুকু এফোর্ট দিচ্ছ। হ্যাঁ, অনেক কিছু বুঝতে পারবা না, দেখা গেলো ও আচ্ছা আমার তো নেটওয়ার্ক সম্পর্কে কোনো ধারণাই নেই, কোনো ধারণা নাই, তাহলে কি করা যায়? ওকে গুড, ইউটিউবে যাই তুমি নেটওয়ার্কিংটা শিখে নিবা। দেখা গেল তোমার সিকিউরিটি সম্পর্কে কিছু ধারণা নেই, ওকে আইএএম শিখলা। বাট মাই পয়েন্ট ইজ, ইটস আপ টু ইউ, তোমার উপরে 100% ডিপেন্ড করে তুমি কতটুকু নিতে পারবা। সাফায়েত ভাই কিছু সুন্দর সুন্দর কথা লিখছেন এখানে, আমি এটা তোমাদেরকে ভবিষ্যতের জন্য করে দিচ্ছি। হ্যাঁ, এইবার বলো, আর কারো কোনো কোশ্চেন আছে? সাফায়েত ভাই আর কিছু বলবেন? সরি, একটু সময় এক্সট্রা নিয়ে ফেললাম আপনার আর কি। প্রোগ্রামটা সারা রাত চললে মনে হয় আরো ভালো হতো, কারণ আমার স্টুডেন্ট আমার মনে হচ্ছে অনেক বেশি ইন্টারেস্ট পাচ্ছে। ভেরি গুড, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি চাই যে ওদেরকে ধরায় দিতে এবং ওদের নিজের ইচ্ছা থেকে, বিকজ তোমরা কিন্তু ইউনিভার্সিটিতে অনেক পয়সা পে করতেছো। পয়সা মানে টাকার পয়সা না, পয়সা মানে নিজের সময়। এই সময় কিন্তু কখনো আর ফেরত পাবা না। সুতরাং এই যে সময়টা যাতে কাজে লাগানো যায় এবং বের হয়ে যাতে একটা, ইউ ক্যান ডু আ লট অফ থিংস, রিয়েলি সো মেনি থিংস ইউ গাইস ক্যান ডু, আনবিলিভেবল। বাংলাদেশের স্টুডেন্টদের যা স্কিল আছে, আমেরিকাতে বেশিরভাগ স্টুডেন্ট এত ভালো না, দে আর নট অ্যাজ গুড। যাই হোক, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, এই প্রশ্নগুলোর আমরা উত্তর দিই। I can continue, but already যা যা দেওয়া হয়েছে, আবার দেখা গেল বাকিগুলো তোমাদের মনে থাকবে না। আমি তোমাদেরকে কয়েকটা জিনিস দিয়ে দিই, ইন দ্য মিন টাইম কোয়েশ্চেন আসলে আমি কোয়েশ্চেনগুলো দেখতেছি, ইন দ্য মিন টাইম যদি কোয়েশ্চেন না করো, কয়েকটা আমি তোমাদেরকে বলছিলাম, যেমন ডিজাইন থিঙ্কিং না, কিভাবে চিন্তা করতে হয়, ডিজাইন থিঙ্কিং প্রসেস। ইনফ্যাক্ট তোমরা ইউটিউবেও সার্চ করে দেখতে পারো এই ডিজাইন থিঙ্কিং প্রসেসটা, ইউটিউবে ডিভাইড করে দেই তোমাদেরকে, সো ইউ গো ওয়াচ ইট। Design thinking, design thinking process, designing you can look at বিশেষ করে তোমাদের কিছু বই পড়ার অনেক অভ্যাস, সেই কারণে আমি বলতেছি, বাট নট নেসেসারিলি অনলি ফর দ্যাট রিজন, কারণ তো প্রফেশনালি স্পিকিং, তুমি যদি বই না ভালো হওয়া অনেক কঠিন হয়ে যাবে তোমার জন্য। সো আমি একটা গ্রুপ বানাইছি, এখানে অ্যানাউন্সমেন্টের মধ্যে আছে, তুমি পাবা 12টা বই। তোমাদেরকে আমি ওই লিঙ্কটাও দিয়ে দিলাম ফেসবুকে।
এইটা বই তোমরা পড়া শেষ করো। কিভাবে পড়বা? এখানে কিন্তু যেমন ধরো এটা হলো অ্যানাউন্সমেন্টটা, দেখি অ্যানাউন্সমেন্ট গুলা কোথায় আছে। এই একটা এটাতে এটা হলো গিয়া মাইন্ডসেট, জাস্ট লুকিং সি আমি what I see। আমি চেষ্টা করছি বাংলাতে দিতে এবং ইংরেজিতেও লিখে দিতে। কিভাবে সংক্ষেপে শিখবা, একটা একটা ফাউন্ডেশন, একটা সামারি আছে, অথবা ইউটিউবে 8 মিনিটের একটা ভিডিও আছে এবং পুরো বইটার ভিডিও আছে। সো প্রথমে অল্প একটু দেখো, আস্তে আস্তে যাদের অনেকের বই পড়ার অভ্যাস নেই ভালো মতন, তারা অল্প অল্প করে শিখো, ছোটটা শিখো। তারপরে দেখো এখানে কিন্তু আমি অনেকগুলো ছবি দিয়ে দিছি, সেটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এই ছবিগুলা। কারণ এই যে মাইন্ডসেটটা, এই বইটা কেন ইম্পর্টেন্ট আমি একটা বইয়ের কথা বলি, বাকিগুলা তোমরা নিজেরা শিখে নিও। ফিক্সড ভার্সাস গ্রোথ মাইন্ডসেট। আমার আমেরিকাতে একটা ভালো এক্সপেরিয়েন্স আছে। এক্সপেরিয়েন্সটা হলো, আমি যখন আমেরিকাতে আসলাম, আসার পরে আমি সাউথ আলামান্দায়, ইউনিভার্সিটি অফ সাউথ আলামান্দায় গেছি, মোবিলে পড়াশোনা করতেছি, ম্যাথ নিলাম, অঙ্ক পরীক্ষাতে 100-তে 110। আমি তো মুগ্ধ, ওয়াও রিয়েলি। আমি তো মনে মনে, কারণ আমি প্রশ্নের ইয়া করে তারপরে আইসা আমরা যেটা করি, পরীক্ষা শেষ করে বলি আচ্ছা এই প্রশ্নটার উত্তর কি, এই নাম্বারটা কত হয়েছে, 2-3টা মনে হয়েছে আমার ভুল, তাই 100-তে 110। আমি তো মুগ্ধ, আসলেই মুগ্ধ। আমার টিচারের নাম ছিল করিম দাজানি, ভদ্রমহিলা। সো আমি খাতা দিয়ে দিল টিচার, খাতা খুলে দেখি 100-তে 110, ভেরি গুড। খুলে দেখি আমার নাম্বার ভুল, ওইখানে গোল করে সার্কেল করে দেওয়া আছে যে নাম, মানে একটা দিছে ধরো যোগ, 1+1 = কত হবে, ওইটার উত্তর হবে 2, আমার উত্তর হয়েছে 3। বাংলাদেশ থেকে আসছি মাত্র, বাংলাদেশে যদি তুমি যোগ দেয়, ওই যোগের রেজাল্ট, ফল যদি না মিলে, তাহলে কিন্তু 0, ওই অঙ্কে 0 পাবা। কিন্তু এখানে 10-এর মধ্যে আমাকে সে 9 দিছে। আমি বললাম হলো 1 সেকেন্ড, 0 মিলে না, তারপরে কেন? তারপরে আমি দৌড়াই গেছি টিচারের কাছে, ফার্স্ট অল। তখনও বুদ্ধি হয় নাই অতটা, কারণ আমি বলি কি এইখানে ভুল হয়েছে, কিন্তু কেন নাম্বার দিছে এটা আমার জানা দরকার। পরে বুঝলাম যে আমার যাওয়াই দরকার নাই, বা নাম্বার যখন দিয়ে দিছে, স্যার বোধহয় ভুলে দিয়ে দিছে, টিচার বোধহয় ভুলে, ম্যাডাম ভুলে দিয়ে দিছে। টিচার কাছে নিয়ে গেলাম, বললাম যে আই ওয়ান্টেড টু রিয়েলি নো, কারণ এটা একটা প্রশ্নে না, আমার 4-5টা প্রশ্নে ভুল হয়েছে, 4-5টা প্রশ্নতে ভুল হয়েছে। হ্যাঁ, সো এখন টিচারকে বললাম তুমি তো আমাকে নাম্বার দিছো, ক্যান ইউ লুক এট ইট, এখানে কি তুমি ভুল করলা নাকি? বলে কি না না না, ইওর মেথড ওয়াজ সো ক্লিয়ার, যে তুমি এমন ভাবে সুন্দর করে অঙ্কটা লিখছো এবং পাশে আমাকে এক্সপ্লেইন করে দিছো অঙ্কটা কিভাবে কি করা আছে, কোনটার জন্য কি। আমি আগে থেকে এইভাবে করতাম, আমরা ল্যাবরেটরি স্কুল যখন পড়ছি তখন টিচাররা এইভাবেই শিখাইতো আমাদেরকে। তারপরে তোমার রেজাল্ট ভুল হয়েছে, রেজাল্ট তো এটা তোমার ক্যালকুলেটর করবে বা কম্পিউটার করবে, তুমি তো রেজাল্ট করবা না, তুমি করবা মেথড। একটু থিঙ্ক অ্যাবাউট, মানে তোমার থট প্রসেস। এই ফিক্সড আর গ্রোথ হলো গিয়ে এই জিনিস। গ্রোথ মাইন্ডসেট হলো গিয়ে আমি চিন্তা করব চিন্তার বাইরে, যতটুকু চিন্তা করা সম্ভব। রোবট হলো ফিক্সড, তার মানে আমি 1+1 যদি 2 হয়, ওইটা অনেকেই করে ফেলবে, বাট এদের মধ্যে তোমাদের ধরো 70 জন এখন পার্টিসিপেট করতেছে, কিন্তু এর মধ্যে দেখা যাবে 20 জন করছে কি, ওই 1+1 2 কেন হয়েছে সেটা নিয়ে অ্যানালাইজ করে আরো বুঝে, আরো এক্সটেন্ড করছে নিজেকে। কম্পিউটার সায়েন্সের জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ তোমার ভবিষ্যৎটা দেখতে হবে। আমাকে বলছে যে এই অ্যাপ্লিকেশনে অথেন্টিকেশন থাকতে হবে, যাতে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া যায়। আমি তখন চিন্তা করবো আচ্ছা ইউজার নেম পাসওয়ার্ড তো দিলেই, তার মানে কি এই 75-এর জন্য 50 জন কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে একটা অথেন্টিকেশন বানায় দিবে সাথে সাথে। ভেরি গুড, দ্যাট ইজ কল্ড ফিক্সড মাইন্ডসেট। আর গ্রোথ মাইন্ডসেট বলে যে হ্যাঁ এটা কেন বলছে, ওয়াই এই প্রশ্নটার উত্তর বলছে কারণ যাতে ইউজাররা খুব সহজে লগ ইন করতে পারে। আচ্ছা তারা যদি তার নিজের ফোন থেকে লগ ইন করে, তাহলে কি আমি তাকে নেওয়ারই দরকার নেই, তার লগ ইনই করার দরকার নেই, তাহলে তো তার একটা বাটন কম এবং সিমলেস এক্সপিরিয়েন্স হবে। গুড, দ্যাটস এ গুড থিঙ্কিং। তারপরে বলো হ্যাঁ দেখা গেলো ইউজারের তো ফেসবুক থাকতে পারে, মানে আমি সোশ্যাল নেটওয়ার্ক ইন্টিগ্রেশন করে দেই লগ ইনের জন্য। দ্যাটস এ গ্রোথ মাইন্ডসেট। গ্রোথ মাইন্ডসেট হলো when you think beyond, you focus on learning, not validation। মানে কি
আমার ওই যে রেজাল্টের উপরে আমি ফোকাস করতেছি না, আমি শেখার উপরে আমি জোর দিচ্ছি। সার্টেনটি অথবা চ্যালেঞ্জ, তার মানে কি আমি চ্যালেঞ্জ, আই হ্যাভ টু চ্যালেঞ্জ মাইসেলফ। এই যে যখনই যাই বলুক না কেন, স্পেশালি প্রফেশনাল, হু ইজ প্রফেশনাল, একজন হলো লেবার, একজন হলো প্রফেশনাল। লেবারকে যাকে তাকে আমি যা বলবো সেটা করে দিবে, ভ্যালিডেটেড এন্ড ভেরি সার্টেন একটা টাস্ক কমপ্লিট করবে। প্রফেশনাল কি, যা বলবো সেটাকে চ্যালেঞ্জ করবে, নিজেকে ফার্স্টে চ্যালেঞ্জ করবে, গো বিয়ন্ড, এবং এমন ভাবে করবে যেটা অন্য কেউ চিন্তাই করবে না। সো দিস ইজ এ রিয়েলি ইন্টারেস্টিং বুক, ইউ শুড রিড দিস বুক কভার টু কভার। তোমাদের 4-5 বার পড়া উচিত যদি না পড়া থাকে, বিকজ এটা কিন্তু একদম প্রেসক্রিপশন দিয়ে দেয়। তোমার যদি মানসিকতা এরকম নাও থাকে কিভাবে হতে হয়, এরকম আরো অনেকগুলো বই আছে আমার। অ্যানাউন্সমেন্টটা যে কই আগে এখানে ছিল, খুব সহজে পাওয়া যেত, এখন আর অ্যানাউন্সমেন্ট খুঁজেই পাচ্ছি না। এই যে অনেকগুলো বই আছে, যেমন স্টার্ট উইথ ওয়াই একটা, সাইমন সাইনেক নামে একটা পার্সনের নাম। হ্যাঁ, give me 1 second, let me see if I can find that one. See all, oh okay, এইখানে এটাতেই বোধহয় পাওয়া যাবে। না, অ্যানাউন্সমেন্টস, ওকে, আই গট ইট। আমি যদি অ্যানাউন্সমেন্টে যাই তখনই আমি, এটা কি, যাই হোক, হোয়াটএভার ইট ইজ, এটা ঠিক মতো কাজ করতেছে না আমার জন্য। বাট মাই পয়েন্ট ইজ দ্যাট এখানে 12টা অ্যানাউন্সমেন্ট, 12টা বই আছে, 12টা বই তোমরা পড়ে ফেলবে, যাই করি না করি। আরেকটা জিনিস আমি বলি, আমরা যেটা প্রফেশনালি যেটা করি, 65% of our time we spend in doing things professionally. 35% of our time we need to spend আমাদের গ্রোথ, নিজেদেরকে বড় করার জন্য। তার মানে আমি যেটা জানি সেটাকে পোক্ত করার জন্য 65%, আর যেটা জানি না সেটা শেখার জন্য 35%। ধরা গেল দিনের মধ্যে আমি 4 ঘন্টা সময় আমি আমার প্রফেশনাল লাইফের জন্য স্পেন্ড করব, তার মানে 4 ঘন্টার মধ্যে 2.5 ঘন্টা কিন্তু আমি করব যেটা জানি সেটারে ভালো মতন শেখার জন্য, আর বাকি 1.5 ঘন্টা নতুন জিনিস শেখার জন্য। 65-35, দিস ইজ এ রিয়েলি ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। এটা যদি আমরা ফলো করি, এই ফর্মুলাটা যদি আমরা নির্দিষ্ট সময় ফলো করতে পারি, উই উড বি এ সুপার প্রফেশনাল। আর একটা জিনিস আছে, এটা একটা আমার পার্সোনাল ফর্মুলা, এটা হলো প্রতিদিন আমার 2টা জিনিস করা উচিত। আগে যেটা করি নাই সেরকম একটা কাজ করব, এবং আগে যেটা করছি সেটা একটু ভালো করব। আবার বলি, আই ডু সামথিং নিউ এন্ড সামথিং বেটার। একটা হইলো, অল্প হইলো, আমরা আগে একটা কাজ করতাম সেটার একটু ভালো করলাম, আগে যেটা করি নাই সেটা নতুন করে করলাম। এই প্র্যাকটিসটা, এবং আমার ধারণা 6 মাস যদি আমরা বহাল রাখতে পারি, প্রতিদিন একটা উইকেন্ড হোক, উইকডেজ হোক, একটা জিনিস করবো যে নতুন জিনিস শিখলাম। এই যে আজকে যেমন অনেক কিছু হয়তো তোমরা নতুন শিখছো, হ্যাঁ, কালকে হয়তো দেখলাম যে ওই যে ল্যামডার কথা বলছে, সার্ভারলেস, আর কি জিনিস আছে, ফারগেট, মেবি ফারগেট একটা নতুন জিনিস। এডাব্লিউএস এ এত কিছু আছে, আমি তার 50% আমি জানিও না, আমি জানি না সত্যি কথা বলতে। সো আমি যদি নতুন কম্পিউটার সায়েন্স ক্যারিয়ারের জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট। আগে যেটা শিখছিলাম একটু ভালো করলাম, তার মানে একটু নতুন ভালো মতো শিখলাম, ওইটার ভিতরে গেলাম আরো ডিপ, ডাইভিং ডিপ। আরেকটা হলো একটা জিনিস জানি না সেটা শিখলাম, হয়তো আমি গুগলে একটা ট্রেন্ড অ্যালার্ট লেখা আছে, আমাকে সবসময় অ্যালার্ট করে, অথবা জাস্ট সার্চ করে দেখলাম যে এটা, ও এটা তো একটা নতুন জিনিস আমি জানি না। তো আমি যদি প্রতিদিন একটা নতুন জিনিস শিখি, এবং প্রতিদিন আগে যে শেখা আছে সেটারে যদি একটু ডেভেলপ করি প্রতিদিন উইদাউট এ গ্যাপ, এবং তখন হবে কি 6 মাস যদি করি, তারপরে আমি অটোমেটিকলি এটা একটা রিদমের মধ্যে চলে আসবে, আমার একটা নর্মাল বিহেভিয়ার হয়ে যাবে, আমি সবসময় করতে থাকবো। 6 মাস করলে আমি আমারে কমপক্ষে, মানে I would change myself so much, it is gonna be unbelievable. আচ্ছা, ভেরি গুড। দাঁড়াও একটা সেকেন্ড, দেখলাম কোনো কোয়েশ্চেন আছে নাকি? ও, শাফায়েত ভাইয়ের অনেক কিছু বলার আছে বোধহয়, আমার এখন ওনাকেও কিছু সময় দেওয়া উচিত। More things, sir, we are doing a note of them. Okay, দাঁড়াও, শাফায়েত ভাই আপনি কিছু বলবেন? আপনি চাইলে আরো কিছুক্ষণ কন্টিনিউ করতে পারবেন, কারণ আপনাকে তো আসলে এরকম ফ্রি টাইম পাবো না, ভার্চুয়ালি হওয়াতেই না সব সম্ভব সময় হয়েছে। পাবেন, সব সময়, যখনই ইনশাআল্লাহ, দরকার আপনি সব সময় পাবেন, কোনো ইনশাআল্লাহ। অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ,
আরো কিছুক্ষণ আলোচনা হতে না, পারে। কারণ 1.5 ঘন্টার বেশি আবার অনেক সময় আমাদের মনোযোগ রাখাটাও কঠিন। আরো কিছুক্ষণ। আরো কিছুক্ষণ করতে Let পারেন। me talk about few other things. হ্যাঁ, হ্যাঁ, আমি বলি আমি ওই হ্যাকাথনটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, মিশন টু মার্স, AWS, না না হ্যাকাথন না, আমি একটা জিনিস বলি। একটা জিনিস আমি দেখছি ভেরি ইন্টারেস্টিং। আমি আমাজনে একটা কিছু বানাইতে চাই, কিভাবে বানাবো? হ্যাঁ, আমি আমাজনে ঢুকছি, আমি কিন্তু এক লাইনও কোড লিখতে জানি না। আই ডোন্ট ইভেন নো এনি কোডিং। এটা সবাই এটা জানা উচিত। আমার ব্যাকগ্রাউন্ড হলো অ্যাকাউন্টিং, আমি অ্যাকাউন্টিং এ পড়াশোনা করছি, সুতরাং আমার বিজনেস লাইনে। হ্যাঁ, কিন্তু আইটি ক্ষেত্রে অনেকদিন নেটওয়ার্কিং এ আমার এক্সপার্টিজ, নেটওয়ার্ক এবং সিকিউরিটি, সুতরাং কোডিং তখনও শিখতে হয় না, এখনো জানি না। কিন্তু ওই যে কাট এন্ড পেস্ট করে করে পাইথনের কোড একটার থেকে আরেকটাতে ঢুকাই, ওইটা পারি। ওইটা কিন্তু ওইটাতে কি কাজ করে বেশিরভাগ জিনিস তোমরা যতটুকু জানো তার 100 ভাগের 1 ভাগও আমি জানি না, সত্যি কথা বলতে। সো ইউ আর মাচ বেটার এন্ড এক্সপার্ট। নাও তুমি একটা জিনিস বানাইতে চাও, AWS এ কিন্তু মারাত্মক চমৎকার জিনিস দিয়ে দেয়, এটা হলো ব্লগ। হ্যাঁ, কমান্ড দাঁড়াও একটা সেকেন্ড, আমি বলি AWS ব্লগ সার্ভারলেস কম্পিউট, সার্ভারলেস অ্যাপ্লিকেশন। আচ্ছা, AWS এর ব্লগে যদি যাও, এটা কিন্তু অফিসিয়ালি AWS এর একজন কেউ লিখছে। যেমন আমি AWS সলিউশন আর্কিটেক্ট, আমি যদি কোনো কিছু একটা পাবলিশ করতে চাই 6 মাস লাগে, এটা অনেক ভ্যালিডেট, এই সব কিছু আসে। হ্যাঁ, সো আমি গেলাম, এটা হলো ব্লগ, AWS এর ব্লগ সেকশন কম্পিউট সার্ভারলেস। ওকে, এই সেকশনের মধ্যে আছে এবং এইখানে অনেকগুলো ব্লগ আছে। সো লেটস সে বিল্ডিং using iterate, that's a good one. দাঁড়াও, আমি খুব সহজ একটা, সহজ লাগবে না, এটা 2 পার্টে বানানো, ইউজিং সার্ভারলেস ব্যাকএন্ড টু ইটারেট কুইকলি অন ওয়েব অ্যাপ। তার মানে কি, একটা সার্ভারলেস অ্যাপ্লিকেশন বানানোর পরে ভেরি কুইকলি আমি নতুন নতুন জিনিস অ্যাড করব, সেইটার জন্য। এটা লিখছে জেমস বেজউইক, হি ইজ ভেরি গুড, সবাই গুড এখানে। তার মানে কি কি ব্যবহার করছে সে এখানে বলে দিছে। আমাজন এপিআই গেটওয়ে, ক্লাউড ফ্রন্ট, S3 হলো স্টোরেজ, ল্যামডা, স্টেপ ফাংশন, সার্ভারলেস, এবং এটা একটা টেকনিক্যাল হাউ টু। সো তুমি যদি এখানে যাও, ব্লগগুলো, আমাজনের ব্লগের সবচেয়ে বড় সুবিধাটা কি, আমি এটার একটা লিংকটা তোমাদেরকে দিয়ে দেই এখানে স্ল্যাকে, সেকেন্ড। সো এটার সবচেয়ে বড় সুবিধাটা কি, তুমি যদি দেখো পার্ট 1 কিভাবে অ্যাপ্লিকেশনটা, এটা পার্ট 2 কিভাবে স্টেপ ফাংশন এবং কাস্টম ওয়ার্কফ্লো দেওয়া যায়, এগুলো সব ডিটেইল লেখা আছে। এরা কি অ্যাপ্লিকেশন বানাইছে, দিস সিনারিও, একটা স্টার্টআপ ক্রিয়েট এ ওয়েব অ্যাপ্লিকেশন কল হ্যাপি পাথ, অ্যাপ ডিজাইন টু হেল্প স্টেট পার্কগুলা যেটা আছে, আমাদের যতগুলা যেমন পার্ক আছে, পার্কগুলোকে প্রিন্টেড ম্যাটেরিয়ালের বদলে একটা ফ্লায়ার, ইউজার জেনারেটেড কন্টেন্ট, সুতরাং একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছে। হ্যাঁ, হোয়াটএভার দ্যাট অ্যাপ্লিকেশন ইজ, ওইটা ডিটেইল লেখা আছে। এই অ্যাপ্লিকেশনটা কোথায় করবা, সেখানে ফ্রন্ট এন্ড কি গিটহাব রিপোতে যেতে বলছে, যে ইনস্ট্রাকশনটা পড়ো। তার মানে কি, লেটস গো টু দিস গিটহাব রিপো, উইল কাম ব্যাক টু দিস। গিটহাব রিপোতে পুরা কোড, AWS এর প্রত্যেকটা ব্লগে ফুল কোড দেওয়া থাকে, ফ্রন্ট এন্ডে কি আছে, ব্যাক এন্ডে কি আছে, লোকালি কিভাবে টেস্ট করবা, ওয়ার্কফ্লো কি আছে, সব কিছু লেখা আছে। ওকে, কোনটার কাজ কি সেগুলো সব লেখা আছে, এবং কোন এটা নোড.js ইউজ করছে, কি কি দরকার, কি কি মিনিমাম দরকার, সমস্ত কিছু এখানে তোমার লেখা আছে। তার মানে সুবিধাটা কি, কেন আমি এটা তোমাদেরকে দেখাইলাম, আমি যদি AWS এর কোনো একটা ব্লগ ধরি, ব্লগটা যদি আমি ফলো করি, পুরো জিনিসটা আমি বানায় ফেলতে পারবো নিজে নিজে, পুরোটা, এবং বেশিরভাগই ইউজেবল অ্যাপ্লিকেশন। এই যে আর্কিটেকচারের ডায়াগ্রামটা দেওয়া আছে, প্রথমে কিভাবে কাজ করে, তারপরে কিভাবে কি কি জিনিস করে, এইরকম। হ্যাঁ, আমি একটা বানাইছিলাম যে যখন COVID-19 হয়েছিল, প্যান্ডেমিকের সময় অ্যানাউন্সমেন্ট দেওয়া, টেলিফোন কল করে মানুষজনকে জানানো কি হচ্ছে। এই পুরো অ্যাপ্লিকেশনটা পুরোটা বানাইতে ধরো কাস্টমারের 4 ঘন্টা সময় লাগে। আগে
এটা শুধুমাত্র সার্ভারলেস এর পক্ষেই এটা সম্ভব, তা না হলে দেখা গেল এক সপ্তাহ 1 মাসও সময় লেগে গেছে সেট আপ করতে। সো দিস ওয়ান এগেইন, আমি তোমাদেরকে একটা ব্লগ দেখাইলাম যে প্রত্যেকটা জিনিস কিভাবে কি করতে হবে, ডিটেল আর্কিটেকচার দেওয়া আছে এবং কোন জায়গায় যায় ইনস্ট্রাকশন সব কিছু দেওয়া। এডব্লিউএস এর প্রত্যেকটা ব্লগ ইজ লাইক দ্যাট যদি ব্লগ গুলা ব্যবহার করো। গুড। আমি আর কিছু কোয়েশ্চেন নেই, একা একা কথা বলা, this is not a right way of doing it. Let me see. আর কোন নতুন প্রশ্ন দেখা যাচ্ছে না। তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা? এবার either raise your hand, ask question অথবা অথবা বলো কার কার কি কোয়েশ্চেন আছে আর? Any question? আমি অবশ্য অনেক দেখতে পাচ্ছি না, আমি একটু শেয়ারটা বন্ধ করি। ওয়াও, 64 জন পার্টিসিপেন্ট এখনো রয়ে গেছে। This is very good. এতজনকে ধরে রাখে ধন্যবাদ জন্য। যেমন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন, অ্যামেজিং প্রেজেন্টেশন। এবং এই 1.5 ঘন্টা ধরে আমরা একেবারেই নতুন অনেক বিষয়ে আজকে শিখেছি। আমাদের শিক্ষকবৃন্দ এবং আমাদের শিক্ষার্থীবৃন্দ সম্পূর্ণ নতুন জিনিস, এখন সম্পূর্ণ নতুন জিনিস ফুল কনসেন্ট্রেশন নিয়ে 1.5 ঘন্টার উপরে অলরেডি চলতেছে আমাদের প্রোগ্রামটা। এবং আপনি যে পয়েন্টগুলো দেখালেন আমাদের সাথে জন্য, স্ল্যাকে একটি অ্যাকাউন্ট করে দিলেন, একটা চ্যানেল ওপেন করে দিলেন, সেখানে একটা নতুন অ্যাভিনিউ তৈরি হলো, আমাদের শিক্ষার্থীরা ওখানে সংযুক্ত হলো, আমিও নিজেও জয়েন করেছি এবং আমাদের অন্যান্য আমার সহকর্মীরা শিক্ষকবৃন্দ ওখানে জয়েন করেছে। তারা এর মাধ্যমে যে নতুন করে এডব্লিউএস এবং অ্যামাজনের নতুন সার্ভিস সম্পর্কে আপনি বলেছিলেন, প্রায় 200-র মতো সার্ভিস AWS এর ইনক্লুডেড আছে এবং আরো নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে ইনক্লুডেড হচ্ছে। এগুলো কিন্তু আমাদের অজানা ছিল এবং এই অজানা বিষয়ে আপনি আজকে যেভাবে আমাদের শিক্ষার্থীদের সামনে যেভাবে টেকনিক্যালি প্রেজেন্টেশন করিয়ে দিলেন, এটা যদি আমরা প্র্যাকটিস করতে পারি এবং সময় উপযোগী আজকে এই ট্রেনিং সেশনটা হয়েছে। ওদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা মাত্র শেষ হয়েছে এবং ক্লাস শুরু হতে আরো প্রায় 2 সপ্তাহের মতো বাকি আছে। তো এই সময়টাকে ওরা পুরোপুরি কাজে লাগাতে পারবে এবং আমাদের শেষ সেমিস্টারের স্টুডেন্টরা যারা আছে তারা যদি পরবর্তীতে ক্লাউড কম্পিউটিং এর ক্যারিয়ার নিয়ে যেতে চায়, যেহেতু আপনি একটু দেখালেন এইটা বইটার ভবিষ্যৎ 5 থেকে 10 বছর মানে সাস্টেইন করবে এই নতুন টেকনোলজি গুলো। আমাদের টেকনোলজি গুলো 1-2 বছরের মধ্যেই কিন্তু আসলে র্যাপ আপ হয়ে যাচ্ছে, নিউ থিংস ইজ কামিং আপ। এবং রাইট অ্যাওয়ে রাইট মোমেন্টলি আপনি যেভাবে ওদের মধ্যে অনুপ্রেরণা দিয়েছেন এবং এটা শেখার প্রতি আগ্রহ সৃষ্টি করেছেন, এজন্য আমি সিটি ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনি কথার মাঝখানে বলেছেন এরপরে আপনাকে যখনই ডাকবো ইনশাল্লাহ আমরা পাবো, কারণ আজকের পরে অনেকের মধ্যেই অনেকের প্রশ্ন জানতে পারবে, সেই প্রশ্নগুলো স্ল্যাকের মাধ্যমে আপনি হয়তো উত্তর দিতে পারবেন। কিন্তু পাশাপাশি এই নতুন প্রযুক্তির সাথে নতুন শিক্ষার্থীদের হয়তো আরেকটু টেকনিক্যাল ডিটেলস কোন একটা প্র্যাকটিক্যাল সেশনও যদি আয়োজন করা যায় এবং আপনি যদি আপনার মূল্যবান সময় দেন, কারণ আপনার সময়টা এই আপনার অ্যামাজন ওয়েব সার্ভিসের সময় থেকে আমাদেরকে দিতে হবে। তো আশা করি সেটা আপনি আমাদেরকে দিবেন, এটা দাবি, এটা আমার শিক্ষার্থী এবং শিক্ষকদের পক্ষ থেকে একটা দাবি আপনার কাছে আছে। আর আপনি যে খুব সুন্দর করে আজকে চ্যাটের কোশ্চেন গুলো দিয়েছেন, যেহেতু নতুন, আমি বলছিলাম যে নতুন বিষয় সম্পর্কে আজকে কয়েকটা শব্দ হয়তো অনেকের মাথায় থাকবে, বাকিটা হয়তো তারা পড়তে পড়তে শিখবে এবং তখন হয়তো এই বিষয় সম্পর্কে আরো ধারণা থাকলে তখন হয়তো এই বিষয়ে আমরা আরো একটা প্র্যাকটিক্যাল সেশন আমরা করতে পারবো আশা করি। আচ্ছা, আরেকটা জিনিস শাফায়েত ভাই, আপনার একটা দায়িত্ব দিয়ে দিচ্ছি কিন্তু, সেটা হলো আপনার AWS এডুকেটে আপনি অ্যাকাউন্টটা খুলে দিবেন, তাইলে ওদের পক্ষে আমাজনে অ্যাকাউন্ট খোলা সহজ হবে, ওদের কোনো ক্রেডিট কার্ড লাগবে না তখন। ইনশাআল্লাহ আমি এটা অবশ্যই শুরু করব, আমি এটা নোট ডাউন করে রেখেছি এবং আজকে মিটিং এর পরবর্তীতে আই উইল টেক দ্য স্টেপ ইমিডিয়েটলি টু মেক অ্যান অ্যাকাউন্ট ফর education account for the City University so that the students and faculty can participate and create their account over there. হ্যাঁ, আমি আপনাকে ওই লিংকটা আমি ওই স্ল্যাকে দিয়ে রাখবো, সো ইউ হ্যাভ ইট। হ্যাঁ,
আমি আপনাকে স্ল্যাকে দিয়ে রাখলাম। হ্যাঁ, জি, থ্যাংক জি, ইউ। জি, তাহলে জি। ওটাও সুবিধা হবে কি, ওদের আর ক্রেডিট কার্ড নিয়ে ওই যে শুনি না ক্রেডিট কার্ড লাগবে, যেমন ওরা যদি এখন মার্চ টু মিশনে $200 একটা ক্রেডিট পায়, ওই ক্রেডিটটা তারা তখন ওই ওদের নিজেদের অ্যাকাউন্টে অ্যাড করে দিতে পারবে। সো দে ক্যান স্টার্ট অ্যাকুমুলেটিং। আরো অনেক গুগলে সার্চ করলে অনেক ধরনের হ্যাকাথন হয় যেগুলোতে কিন্তু AWS এর ক্রেডিট পাওয়া যায়। এটা তো হ্যাঁ, এডু মেইল লাগবে। এডু ইয়েস, ইমেল লাগবে। আচ্ছা, আচ্ছা। মানে আপনি যখন ভ্যালিডেট করবেন যে সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক, সিটি ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, তখন আপনার ওই ওই ইউনিভার্সিটিটাকে ভ্যালিডেট করে তখন যে ডোমেইন নেমটা দিয়ে আপনি রেজিস্টার করবেন, একটা বা মাল্টিপল ডোমেইন নেম হতে পারে, যে ওই ডোমেইন নেম গুলার থেকে যদি as long as ওই ডোমেইন নেমের মধ্যে ওরা ইয়া করে, তখন ওদেরকে রেজিস্টার করতে দিবে আর কি, মানে ভ্যালিডেটেড হইতে হবে আর কি। আচ্ছা, আচ্ছা। এখন আমাদের এখানে একটা বিষয় আছে, আমাদের সকল ফ্যাকাল্টির আমাদের সিটি ইউনিভার্সিটির ডোমেইনে ইমেল অ্যাকাউন্ট আছে, কিন্তু স্টুডেন্টদের নাই। তো এটা কি সমস্যা হবে? ও আচ্ছা, ইউ ক্যান স্টার্ট, তারপরে আমি দেখি যে এটা কিভাবে স্টুডেন্টরা কি ওই যে ইমেল, মানে অফিসিয়াল ইমেল গুলা পায় কিভাবে তারা? অফিসিয়াল ইমেল বলতে কি, আমাদের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আছে, অরব্যান্ড LMS, হুম হুম। ওখানে ওদের অ্যাকাউন্ট আছে। আর নর্মালি ওরা ওদের পার্সোনাল ইমেল অ্যাড্রেস ব্যবহার করে এডুকেশনের যে এডুকেশন ডোমেইন, যেটা আমাদের সিটি ইউনিভার্সিটির স্টুডেন্টরা মানে এখনো পায় না। এটা হয়তো আমাদের পরিকল্পনা আছে আচ্ছা সামনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইখানে কি কোনো গ্যাপ আছে আপনাদের বোধহয়? হ্যাঁ, এই মুহূর্তে আমরা আসলে মানে একটু চেঞ্জেস এর মধ্যে দিয়ে যাচ্ছি, তো তো এটা এখনো মানে এখনো আচ্ছা আচ্ছা, ইনক্লুড করা হয়নি, তো পরিকল্পনা আছে সামনে। see, I would say that could be a very good project to take. আপনার ওই ইমেলের যিনি প্রজেক্টটা would be a very good একটা সার্ভারলেস প্রজেক্ট to take. প্রক্সি ইমেল বানানো কিভাবে, something like that. Well, but again, you're right, go through the process. আমি দেখি যে কি হয় যদি তাদের ওই ইমেল না থাকে, পার্সোনাল ইমেল থাকে, কিভাবে ভ্যালিডেট করতে হয়, কারণ একটা ভ্যালিডেশন মেকানিজম লাগবে। ওরা যে সিটি ইউনিভার্সিটির স্টুডেন্ট সেটা বুঝবে কিভাবে সেটা। জি, সেটাই। ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ শাফায়েত ভাই, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। না, লাস্ট বাট নট লিস্ট আমি আরো একটা ভিডিও দেখাতে চাই। সেটা হলো যে আজকে যে বর্তমান হ্যাঁ এবং হ্যাঁ হ্যাঁ, ভবিষ্যৎ, বর্তমান এবং ভবিষ্যৎ টেকনোলজি, বিশেষ করে অ্যামাজন তো দ্য বিগেস্ট, ওয়ান অফ দ্য বিগেস্ট, এবং সেই বিগেস্ট ইন টার্মস অফ নট অনলি দ্য ওয়েব সার্ভিসেস বাট অলসো দ্য ই কমার্স সার্ভিসেস অ্যাজ ওয়েল। এবং সেই ই কমার্স সার্ভিসের বর্তমান অবস্থাটা কি? যদিও আমার কাছে বর্তমান অবস্থা নাই, ঠিক 4 বছর আগে একটা ভিডিও আছে, সেটা আমাদের ইউটিউবেই আছে, সেটা আমি একটু দেখাতে চাচ্ছি। যে 4 বছর আগের প্রযুক্তি যেটা অ্যামাজন নিয়ে আসছিল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ইমেজ প্রসেসিং কে নিয়ে, ক্যাশলেস, তারা যেটা বলছে ক্যাশলেস, এবং কোনো ক্যাশিয়ার থাকবে না, এবং কোনো কোনো মার্কেটিং এজেন্টও থাকবে না ওই শপ স্টোরে। তো সেই প্রযুক্তি বর্তমানে কি জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কারণ কোভিড-19 সিচুয়েশনে এখন যেখানে হিউম্যান ইন্টারাকশন বিহীন একটি পদ্ধতি আমরা চাচ্ছি, তো সামনের দিকে হয়তো এই ধরনের একটা ভবিষ্যৎ আশা করতেছে, এর থেকেও অনেক বেশি আপডেটেড। আমি সেই ভিডিওটা একটু দেখাতে যাচ্ছি, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট উড বি আওয়ার নেক্সট ফিউচার্স। 4 years ago, we started to wonder, what would shopping look like if you could walk into a store, grab what you want, and just go? What if we could weave the most advanced machine learning, computer vision, and AI into the very fabric of a store so you never have to wait in line? No lines, no checkouts, no registers. Welcome to Amazon Go. Use the Amazon Go app to enter. Then put away your phone and start shopping. It's really that simple. Take whatever you like. Anything you pick up is automatically added to your virtual cart. If you change your mind about that cupcake, just put it back. Our technology will update your virtual cart automatically. That is interesting. So, how does it work? We used computer vision, deep learning algorithms, and sensor fusion, much like you'd find in self-driving cars. We call it Just Walk Out technology. Once you've got everything you want, you can just
go. When you leave, our Just Walk Out technology adds up your virtual cart and charges your Amazon account. Your receipt is sent straight to the app. মিউট You করতে ইচ্ছা keep করছে going. Amazon Go. No lines, no checkout. No, seriously. অ্যামেজিং। এটা 2016 সালের অ্যামাজন হ্যাঁ, গোর আমাদের এখন অনেকগুলো স্টোর এখন জাস্ট ওয়াক আউট ম্যানাটনে আছে, অনেক জায়গায় আমি গেছিলাম, কিনেও আছি। এই জাস্ট টেক ইট এন্ড গো। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের ভবিষ্যৎ এই প্রযুক্তির নির্ভরই হবে, এবং অ্যামাজনের যারা আজকে এই ট্রেনিং প্রোগ্রামটা নিল এবং সামনেও এইটার যে এডুকেশন এবং সার্টিফিকেশনের যে প্রোগ্রামগুলো বিশেষভাবে বলা হলো, এই প্রোগ্রামগুলো করলে নিজে ক্যারিয়ারের জন্য একটি বড় পাথেয় হিসাবে আসবে, এবং রাইট আফটার ইউর গ্রাজুয়েশন ইউ ক্যান হ্যাভ অ্যান অপরচুনিটি টু গ্র্যাব দ্য জবস। এবং যেমন ভাই যেটা রাইটলি মেনশন করলেন যে চাকরি খুঁজতে হবে না, চাকরি আপনাদেরকে খুঁজবে। তো এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমাদের এই প্রোগ্রাম এখানেই আমরা সমাপ্ত ঘোষণা করতে পারি। যদি যেমন ভাই আপনি কিন্তু কনক্লুডিং রিমার্কস যদি করেন আমাদের সবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। জাস্ট ডু ইট, লেটস জাস্ট ডু ইট। আমরা কিছু আছে কয়েকজন আমরা এর মধ্যে করব এবং কয়েকজন করব না। পার্থক্যটা হলো যারা করব আমরা অনেক আগে যাব, আর যারা করব না তারা পিছিয়ে যাব। যেমন ভাই মনে হয় ইন্টারনেট কানেক্টিভিটি ইন্টারাপ্ট হচ্ছে। ও আচ্ছা, সরি, আমার কথাটা শোনা যায় নাই না? না, কথাটা শোনা যায়নি, ইন্টারাপ্ট হয়েছে। আচ্ছা আচ্ছা, না আমি বললাম যে লেটস জাস্ট ডু ইট। আমাদের মধ্যে যারা আছে এর মধ্যে আমরা কেউ কেউ করব, কেউ কেউ করব না। যারা করবে তাদের জন্য আই থিংক দ্য ফিউচার ইজ রিয়েলি রিয়েলি ব্রাইট। সো যাই প্রশ্ন থাকুক না কেন স্ল্যাকে পোস্ট করো, বা আমরা লাইভ, আই এম টেলিং ইউ এভরি মান্থ যদি আপনি একটা সেশন করেন কোনো অসুবিধা নেই, আই এম মোর দ্যান হ্যাপি টু কাম জয়েন এন্ড লেটস জাস্ট ডু ইট। আবারও সাউন্ড ইন্টারাপ্টেড হচ্ছে। আচ্ছা, ইটস ওকে, উই আর বাই ফর নাও। ওকে ওকে, থ্যাংক ইউ জামান ভাই। we want to see you once again. সবাইকে শুভকামনা এবং ইনশাআল্লাহ। শুভরাত্রি জানিয়ে আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকেন, স্টে সেফ, স্টে হোম। আসসালামু আলাইকুম, গুড নাইট। ওয়ালাইকুম সালাম।